আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? তো ১ম যদি অনলাইন ক্লাস করি আমরা তাহলে একটু অ্যাডজাস্ট হইতে টাইম লাগবে আমাদের। বাট I hope টাইম যাওয়ার সাথে, সাথে আমরা used হয়ে যাবো। অ্যান্ড অনলাইন ক্লাস করার কিন্তু অনেকগুলো বেনিফিট আছে। তোমরা যারা অলস বসি, শুই দেখতে পারবা। যদিও আমি রিকমেন্ড করব না শুই ক্লাস করো। ক্লাস করার সময় একটা খাতা কলম নিয়ে বসবা। আমি যা লেখাবো ওগুলো নোট করবা। ঠিক আছে? আমি কিন্তু চেক করব। তো এখন কি নিয়ে আজকে ক্লাস নিচ্ছি? আজকে হচ্ছে যে আমাদের যারা আমরা 7, 8, 9 এ পড়ি, আমাদের বীজগণিত অনেকেরই কঠিন লাগে। বীজগণিত বা নরমাল ম্যাথের সময় হিসাব নিকাশ করাটা আমাদের একটু কঠিন লাগে। তো এই বেসিক জিনিসগুলা নিয়ে আলোচনা করব। যোগ, বিয়োগ, গুণ, ভাগ, বর্গমূল। আমি যদি দেখাই এই টপিকগুলা নিয়ে আমরা আজকে আলোচনা করব। এখানে কি আছে? আমাদের যোগ, বিয়োগ আছে। এগুলা মানে এমন নরমাল যোগ না। ১, ২, ৩, ৪, ৫ এই যোগ না। এগুলো হচ্ছে বীজগণিতের যোগ। তারপর বীজগণিতের গুণ, ভাগ, তারপর লসাগু, গসাগু। গসাগু দেখাবো না, লসাগু দেখাবো। আর গুণন, বর্গ, তারপর রুটকে আমরা বর্গমূল বলে থাকি আরকি। তারপর কমন নেওয়া। এই জিনিসগুলা নিয়ে আমরা একটু আলোচনা করব। এই জিনিসগুলো যদি আমরা একবার শিখতে পারি, আমাদের বীজগণিত করার সময় দেখবা যে এই কথাটা আর তোমাদের মুখ দিয়ে বাইর হবে না যে ভাই বীজগণিত কঠিন। আমরা এইগুলোর উপর একটু যদি কড়াকড়িভাবে নজর দিই, তাহলে দেখবা যে আমাদের বীজগণিত ম্যাথগুলা করার সময় অনেক ইজি লাগবে। বিশ্বাস করো। তো খাতা কলম নিয়ে বসো, রেডি হও। শুরু করি। খেয়াল করো। বীজগণিতের যোগ বিয়োগ করার আগে আমরা একটু নরমাল যোগ বিয়োগ করি। দেখো তো। আমরা যদি 10 -5 করি বলো তো কি হবে? অবশ্যই 5 হবে। কি শিখেছি এগুলা বাচ্চাদের পড়ার, তাই না? আচ্ছা খেয়াল করো, যে বান্দা এই জিনিসটা বানাইছে 10 থেকে 5 গেলে 5 হবে। কেমনে বানাইছে ওই জিনিসটা আমরা একটু বুঝার চেষ্টা করি। দেখো। এর আগে একটা জিনিস বলো আমাকে যে চিহ্ন, এই যে 5 এর চিহ্ন কি বলো? আর 10 এর চিহ্ন কি? 10 এর চিহ্ন কি একটু বলো তো? 10 এর চিহ্ন কি মাইনাস? না। এই মাইনাসটা হচ্ছে 5 এর চিহ্ন। আমরা কার চিহ্ন কে এটা কিভাবে বুঝবো? সংখ্যার আগে চিহ্ন থাকে। ঠিক আছে? 5 এর আগে চিহ্ন হচ্ছে মাইনাস, তাইলে মাইনাসটা হচ্ছে 5 এর। 10 এর আগে কি চিহ্ন আছে একটু খেয়াল করো। 10 এর আগে কোনো চিহ্ন নাই। কোনো কিছু নাই মানে প্লাস। একটা জিনিস বুঝছি, ২ টা জিনিস। এবার দেখো আমাদেরকে আরো কিছু জিনিস জানতে হবে যে একটু সবাই বলো তো প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস। মাইনাসে প্লাসে কি হবে? একই মাইনাস। মাইনাসে মাইনাসে কি হবে? মাইনাসে মাইনাসে প্লাস। আর কি আছে? প্লাসে প্লাসে প্লাস। এই কয়েকটা জিনিস আশা করি আমরা সবাই জানি। না জানলে এখন মাথায় ঢুকে রাখো, এই জিনিসগুলো আমাদের লাগবে। ঠিক আছে? এবার একটু খেয়াল করো। ১০ থেকে ৫ গেলে ৫ হয় কিভাবে হইলো? ১০ এর আগে চিহ্ন কি বলো? প্লাস। ৫ এর আগে চিহ্ন কি? মাইনাস। তাহলে এই প্লাস আর মাইনাসে কি? মাইনাস। তাইলে আমরা এই ২ টা সংখ্যাকে মাইনাস করব। ক্লিয়ার? প্লাস আর মাইনাসে মাইনাস। তাইলে আমরা এই ২ টা সংখ্যাকে মাইনাস করলে ১০ থেকে ৫ গেলে ৫। এবার বলো বড় সংখ্যা যে ১০ আছে এটার চিহ্ন কি? প্লাস। এই প্লাস চিহ্নটা এখানেও দিয়ে দিলাম। এখন বলতে পারো কই আমরা তো প্লাস দিই নাই। সংখ্যার আগে এভাবে প্লাস না দিলেও হয়। ঠিক আছে? এজন্য আমরা এই প্লাসটা দিই না। তাইলে জিনিসগুলো কিভাবে আসছে আমরা আজকে বিস্তারিত জানলাম। ঠিক আছে? এগুলো কিন্তু 6-7 এ পড়া। কিন্তু 6-7 এর থেকে আমরা বেশিরভাগই জানি না এইগুলা। আমাদেরকে স্যাররা শিখায় না, যেটা বাস্তব কথা। দেখো এবার এটাবে যত ম্যাথ দিব তুমি সব পারবা। নরমালি এই ম্যাথগুলা তোমরা ক্যালকুলেটরে করতে বেশিরভাগ। তো এখন থেকে আমরা এমনভাবে দক্ষতা অর্জন করব যেন ক্যালকুলেটর না লাগে, মুখে, মুখে করতে পারি। দেখো কিভাবে করব? মাইনাসে, মাইনাসে কি? প্লাস। তাহলে এই ২ টা সংখ্যা ৫ আর ৭ প্লাস করব। ৭ আর ৫ এ কত? ৭, ৮, ৯, ১০, ১১, ১২। বড় সংখ্যা কোনটা? ৭। ৭ এর আগে চিহ্ন কি? মাইনাস। তাইলে এখানে একটা মাইনাস দিব। ক্লিয়ার? ইজি লাগতেছে আশা করি আগের থেকে এখন। তো দেখো -3 + 7 এটা কি হবে বলো? প্লাসে মাইনাসে মাইনাস। তাহলে এই ২ টা মাইনাস করো। ৭ এর থেকে ৩ গেলে কত? ৪। বড় সংখ্যা কত? ৭। ৭ এর আগে চিহ্ন কত? প্লাস, যেটা না দিলেও হয়। ঠিক আছে? এবার একটা জিনিস খেয়াল করো। -3 + 7 যে কথা, +7 -3 সেম কথা। ঠিক আছে? এখন আমি এই যে এই প্লাসটাকে লিখি না। বুঝাতে পারছি? আমি শুধু 7 - 3 টা লিখি আরকি। 7 - 3 কত? 4। একটু জিনিসগুলা মিলাও। মাঝে মধ্যে এভাবে না দিয়ে আমাদের উল্টা থাকলে আমরা কনফিউজড হয়ে যাই অনেকে। ঠিক আছে? তারপরে যদি আরো কিছু দিই, সরি। দেখো -13 + 7 যদি করো কত হবে বলো তো? প্লাসে মাইনাসে মাইনাস, তাইলে
13 আর 7 মাইনাস করো 6। বড় সংখ্যা কোনটা? 13। 13 এর আগে চিহ্ন কি? মাইনাস। এই যে মাইনাসটা বসছে। এতটুকু আশা করি আমরা মোটামুটি ক্লিয়ার, ঠিক না? এবার আসো আমরা একটু বীজগণিতের যোগ বিয়োগে যাই। বীজগণিতের যোগ বিয়োগে যাওয়ার আগে আমাদেরকে কিছু জিনিস বুঝতে হবে। যে খেয়াল করো, আমি যদি এখানে একটা সংখ্যা দিই 3a প্লাস 7b, একটা সংখ্যা দিলাম। এবার আমাকে একটু বলবা এখানে বিটা হচ্ছে কি বলতো? বি হচ্ছে চলক, ঠিক আছে? চলকের সাথে যেটা থাকে সেটাকে বলে সহগ। এতটুকু তো আমরা জানি। সেম, এটা চলক, এই 3টা সহগ। এবার আমি যদি আরেকটা জিনিস দিই তোমাদেরকে, 5a³ প্লাস 3a²। এবার বলো এখানে আমাদের চলককে তোমরা বলবা। দেখো এবার আমার সাথে মিলাও। চলক হচ্ছে যে নট a² পুরাটা, ঠিক আছে? অনেকে কিন্তু বলে ফেলছে যে চলক হচ্ছে শুধু a। এখানে a² পুরাটাই চলক, এখানে a³ পুরাটাই চলক, ঠিক আছে? তাহলে আরেকটা জিনিস মাথায় রাখো, উপরে যে জিনিসটা থাকে এটাই কি বলে? পাওয়ার বা সূচক বাংলায় বললে, ঠিক আছে? আর এখানে একটা জিনিস মাথায় রাখবে কি? a² পুরাটা চলক, ঠিক আছে? এই কয়েকটা জিনিস আশা করি বুঝছি। আরেকটা জিনিস আমাদেরকে বুঝতে হবে কি, না কাকে শিখতে আমার 3-4 দিন লাগতেছে। আচ্ছা দেখো, মনে করো একটা সংখ্যা আছে 3a, এটার a হচ্ছে চলক, a সহগ কি 3। এখন মনে করো তোমার একটা সংখ্যা আছে a, এবার বলো এর সহগ কি? কেউ নাই। কেউ নাই মানে কি আছে? একটা 1 আছে, মাথায় রাখবা 1 গুণ আকারে আছে। এর পাওয়ার কি বলো? কেউ নাই। কেউ নাই মানে 1 আছে, ঠিক? আচ্ছা বলো তো এর নিচে কি কেউ ভাগ আকারে আছে? কেউ নাই, মানে মনে মনে 1 আছে। এই কয়েকটা জিনিস মাথায় রাখবা। এই কয়েকটা জিনিস যদি বুঝো তাইলে অঙ্ক করার সময় একটু সুবিধা হবে। দেখিও মাথায় ঢুকে রাখো কি বললাম। দেখো এই একটা সংখ্যা আছে, এর সাথে আমাদের পাশে কেউ সহগ নেয় মানে 1 আছে। 1টা কি এখন সহগ? কেউ নাই মানে 1। উপরে পাওয়ারেও কেউ নাই মানে 1 আছে, ঠিক আছে? নিচে কেউ নাই মানে 1 আছে। এই কয়েকটা জিনিস মাথায় রাখবো আমরা, ঠিক আছে? তাইলে এখানে আমরা 3টা জিনিস বুঝাইছি। 3টা জিনিস বুঝছো নাকি একটু দেখো। বুঝলে আমরা কিছু ম্যাথ করবো এখন। না আঁকাআঁকি করতে ভালোই মজা লাগে। যে দেখো এবার কিছু ম্যাথ করি। বলো 3a প্লাস 3a কি হবে? যোগ করব। যোগ করার নিয়মটা কি একবার বলিনি? আমাদের দেখতে হবে যে চলক সেম আছে নাকি। চলককে এখানে বলো a, এখানেও a। চলক সেম আছে। চলক সেম থাকলে আমরা যোগ করতে পারবো, সেম না থাকলে যোগ করতে পারবো না। তাহলে সেম থাকলে কি করব? এই যে a সেম আছে, তাহলে এই সহগ দুইটা যোগ করব। এখানে 3, এখানে 3। 3 যোগ করলে কত? 6। 6a। এখানে কিন্তু a স্কয়ার লিখে দিবে না। a আর a এর জন্য a স্কয়ার লিখবে না, ওটা গুণের সময়, ঠিক আছে? তাহলে মাথায় রাখতে হবে কি আমাদের বলো তো, যে যোগের সময় এগুলো কিন্তু খাতায় লিখবা তোমরা, আমি চেক করব। যা যা লেখাচ্ছি সব লিখবা। যোগের সময় চলক সেম থাকতে হবে। সেম থাকলে সংক্ষেপে লিখতেছি, নেভার মাইন্ড। সেম থাকলে সহগগুলা যোগ করি, ঠিক আছে? তাহলে এই জিনিসটা আশা করি বুঝে গেছি আমরা, ঠিক না? হুম। এবার দেখো আমরা আরো কিছু ম্যাথ করি। এবার দেখো -3a প্লাস 5a। আস্তে আস্তে আমরা একটু কঠিন না মানে এখনের জন্য কঠিন, কিছুদিন প্র্যাকটিস করলে দেখবে সবে সোজা হয়ে যাবে। একটু কঠিনের দিকে যাচ্ছি এখন। দেখো প্লাসে মাইনাসে মানে মাইনাসে প্লাসে কি হবে বলো? মাইনাস। তাহলে এই দুইটা সংখ্যা মাইনাস করব। 5 এর থেকে 3 গেলে কত? 2।
চলক বসাই দাও। এবার একটা জিনিস মিসিং কি, বড় সংখ্যার চিহ্নটা বসাইতে হবে। বলো বড় সংখ্যা কে? প্লাস, মানে বড় সংখ্যা হচ্ছে 5, 5 এর চিহ্ন হচ্ছে প্লাস, তাহলে এই প্লাসটা বসাও। নরমালি বসানো লাগে না, ঠিক আছে? তো আমরা এমনি রাখি দিব। এবার দেখো আরেকটা জিনিস, -3a -9a, এটা কি হবে বলো তো? মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 9 আর 3 প্লাস করব 12, এ বসাই দিলাম। বড় সংখ্যা 9, 9 এর আগে চিহ্ন মাইনাস। আশা করি ক্লিয়ার। আরেকটা দেখি, -5a, আচ্ছা ওয়েট, শুধু 5a -15a। এবার বলো তো কি হবে? এখানে কেউ নাই মানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 15 থেকে 5 মাইনাস করলে 10, ঠিক আছে? আর বড় সংখ্যা কত? 15, 15 এর চিহ্ন কত? মাইনাস, এ বসে দিব, ঠিক আছে? আরটা দেখি এইভাবে, 7a² -12a², এটা করলে কি হবে দেখো? প্লাসে মাইনাসে মাইনাস, দেখো তোমরা এই ভুলটা করবে না, প্লাসে মাইনাসে এখানে মাইনাস বসাবা না, ঠিক আছে? প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে এই দুইটা জিনিস মাইনাস করবো। 7 থেকে 12, মানে 12 থেকে 7 গেলে কত? 3, 5, 5 a² বসাই দাও। বড়টা চিহ্ন হচ্ছে মাইনাস, 12 চিহ্ন মাইনাস বসাই দিলাম। আশা করি এতটুকু ক্লিয়ার। এবার দেখো আরেকটা জিনিস দেখি, 7a³ -3a², এটা কি হবে বলো তো? -7 দিয়ে, হ্যাঁ এটা কি হবে বলো তো? মাইনাসে মাইনাসে প্লাস। এটা করার আগে একটু তোমরা চোখ কান খোলা রাখো। এখানে a কিউব আছে চলক, এখানে চলক হচ্ছে a², মিল আছে? মিল নেই, তাহলে ভাই এটা যোগ করা যাবে না, মানে এই এতটুকু পর্যন্তই অঙ্ক শেষ, ঠিক আছে? যে লাইনটা আছে ওই লাইনটা বসে যাবে, শেষ। বুঝতে পারছি? তারপরে যদি আরো কিছু ম্যাথ করি, দেখো, -3a³ -2a³ -3a³, এটা করলে কি হবে দেখো? সবগুলা মাইনাস না? সবগুলা মাইনাস থাকলে মনে রাখবা কি, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে সবগুলা প্লাস হবে। 3, 2, 3 প্লাস করো, 3 এ 2 এ 5, 5 এ 3 এ 8, 8 a³ বসে দাও। এবার বড় সংখ্যাকে 3, 3 যে কোনো একটা হিসাব করো তুমি। এই বড় সংখ্যার চিহ্ন কি? মাইনাস, ঠিক আছে? -8a³। আশা করি মোটামুটি আমাদের ইজি লাগতেছে এখন। ওয়েট এ মিনিট। হুম, এটা ছোট করা যায়, হ্যাঁ ছোট হয়ে গেছে, ম্যাজিক। আচ্ছা দেখো, তোমাদের আর 2-3টা করাইলে হবে। দেখো, 3x² -2x -5x², হ্যাঁ এটা করো। দেখো এখানে x², এখানে x, এখানে x², তাহলে তোমরা বলতে পারো যে কি ভাই চলক তো মিল নাই, এখানে x², এখানে x, এখানে x², তাহলে কি বিয়োগ করা যাবে না? যাবে। দেখো চলক 3টা মিল নাই, কিন্তু 2টা তো মিল আছে, এই যে এটা আর এটা তো মিল আছে, তাহলে আমরা এই 2টা করি। এটার ক্ষেত্রে খেয়াল করো মাইনাস, এটার ক্ষেত্রে খেয়াল করো মাইনাস, মাইনাসে মাইনাসে কি প্লাস, তাহলে এই 2টা প্লাস করব। 5 আর 3 প্লাস করলে কত? 8, বড়টা চিহ্ন 5 এর চিহ্ন মাইনাস, a² বসাই দাও। তাহলে এই মাঝখানে পার্টটা কি হবে এখন? যেমন আছে তেমনও বসাই দিব, -2x। ক্লিয়ার? এতটুকু বুঝলে আমাদের মোটামুটি যোগ নিয়ে যা হাবিজাবি ছিল তা সব শেষ। তাও কিছু একটা আরো কয়েকটা জিনিস দেখাই দিই। দেখো, a - a কি হবে বলো? 0, 5 এর থেকে 5 গেলে যেমন 0। তারপর আরো দেখো, 2a - a কি হবে বলো? 2টা a থেকে একটা a গেলে একটা a থাকবে, অথবা এভাবে চিন্তা করো, +a - মাইনাস, তাহলে 2 এর থেকে কেউ নাই মানে 1 আছে, 2 এর থেকে 1 মাইনাস করো, 1, 1 এ, 1 এ কি লেখা লাগবে? লাগবে না। বড়টার চিহ্ন কি? 2, 2 এর চিহ্ন প্লাস, প্লাসটাও লেখা লাগবে না। আশা করি বুঝছি এই জিনিসটা। তারপরে খেয়াল করো আরো কয়েকটা জিনিস। আমি যদি এভাবে লিখি -a+a, দেখো -a+a যে কথা, মানে এই প্রশ্নটা যে না যেরকম কথা, এই প্রশ্নটাও সেম কথা, বুঝছো? a - a সেম। দেখো আমি এই মাইনাস এটাকে আগে লিখছি, এই যে এটাকে কেউ নাই মানে আগে প্লাস, এই প্লাস এটাকে পরে লিখছি, ঠিক আছে? তাহলে এটা কি হবে? 0 হবে। তাহলে একটা জিনিস কি মাথায় রাখবা জানো? যে যদি দুটো সংখ্যা থাকে, মনে করো 7, দুইটা সংখ্যা যদি চিহ্ন বিপরীত হয়, একটা যদি মাইনাস হয়, একটা যদি প্লাস হয়, তাহলে এটা করলে কি হবে? 0। বুঝছি? এই জিনিসগুলো মাথায় রাখবা। এখন এখানে সংখ্যা না থাকে x²,
বি বি স্কয়ার এগুলা থাকবে আর কি, ওয়াই স্কয়ার। তারপর দেখো মাইনাস এ কিউব প্লাস 5 এ কিউব, এটা করো তো দেখি কি হয়। দেখো মাইনাসে প্লাসে মাইনাস, তাহলে এই দুইটা মাইনাস করবো। এই দুইটা মানে কি 5 আর কেউ নাই মানে 1, 5 আর 1 মাইনাস করলে 4। বড় সংখ্যা কে 5, 5 এর চিহ্ন কি প্লাস, এ কিউবটা বসে দাও, প্লাস এ কিউব, প্লাসটা না লিখলে হবে, ঠিক আছে, মানে 4 এ কিউব। তো এইগুলা বুঝলে এখন তোমাদেরকে কিছু এসডব্লিউ দিচ্ছি। দেখো এই যে এইগুলা হচ্ছে যে স্ক্রিনশট মারি নাও, এসডব্লিউ করবা, আমাকে দেখাবা খাতায়। তাইলে আমাদের কি কি শেষ দেখো তো, এক মিনিট, আমাদের যোগ বিয়োগ ডান। হুম, যোগ বিয়োগ ডান। এবার হচ্ছে আমাদের গুণ ভাগে এক একটা করা শুরু করি, গুণটা করা শুরু করি। দেখো গুণ একদম ইজি, ঠিক আছে, যোগ আর গুণের মাঝে আওলানো যাবে না। দেখো আচ্ছা, তোমাদেরকে যোগ নিয়ে আরো দুই একটা জিনিস করানো দরকার রে, দাঁড়াও একটু। হুম, কি করাবো আর যোগ নিয়ে, ওয়েট, অল্প কয়েকটা। 3a² মাইনাস 9a², এটা করো তো। দেখো এখানে চলো কি a², তাহলে প্লাসে মাইনাসে কি হবে বলো তো, মাইনাস হবে। তাহলে 9 থেকে 3 গেলে কত 6, বড়টা চিহ্ন কত মাইনাস a²। এবার দেখো 2ab যোগ 3ab কি হবে বলো, 5ab। তারপর আরো দুই একটা দেখাই, -a³ মাইনাস 4a³ কি হবে বলো তো, মাইনাসে মাইনাসে প্লাস, তাইলে 1 আর 4 যোগ করলে 5, এই কিউব বসে তো, বড়টা হচ্ছে 4, 4 এর চিহ্ন মাইনাস, ঠিক আছে। এই একটা জিনিস বুঝলাম হয়েছে। এগুলো এইচডব্লিউ দিছি তো, পরে বলা যাবে এগুলো করার নাই, কোথাতে আসছে এই জন্য। তাহলে এবার আমরা গুণে যাব। দেখো গুণের সময় কি মাথায় রাখতে হবে, যে ভিত্তি সেম থাকতে হবে। কি বলছি ভিত্তি, যেমন দেখো ভিত্তি জিনিসটা কি, মনে করো আমি লিখলাম a³ একটা মিনিট, আমি যদি লিখি a³ গুণ b³, এখানে দেখো এ 3 জিনিসটা কি, সূচক বা পাওয়ার। সূচকের নিচে যেটা থাকে ওইটা হচ্ছে ভিত্তি, বুঝছি। না বুঝার তো কথা না ভাই, বুঝতে হবে না বুঝলেও। ভিত্তি, সূচক, চলক, সহগ অনেকগুলো একসাথে হয়ে যাচ্ছে আমি বুঝতেছি, কিন্তু করতে করতে দেখবে এগুলা পানি ভাত হয়ে যাবে। হ্যাঁ দেখো, এবার আমাদেরকে, আমি ডাইরেক্ট করা শুরু করে দিই, তোমাদেরকে করানো দেখাই দিই। দেখো যদি একটা গুণ দিই আমি, a³ গুণ a³, তাহলে দেখো এখানে ভিত্তি মানে কি, তুমি সহজ ভাষা মনে রাখো, নিচেরটা সেম থাকতে হবে, ঠিক আছে, নিচেরটা মানে ভিত্তি, এ আর এ সেম আছে তাহলে করা যাবে। যোগের সময় আমরা কি খেয়াল করছিলাম দেখো তো, এই যে এখানে এই জিনিসগুলো সেম থাকতে হইতো, মানে কি চলকগুলো সেম থাকতে হইতো, এখানে এক্স আর এক্স সেম। দেখো যেমন এখানে a² আছে, এখানে a³ আছে, এখানে কিন্তু পুরোটাই আমরা চলক হিসাব করতাম। a², a³ থাকলে কিন্তু করতে পারতাম না, কিন্তু গুণের ক্ষেত্রে আমরা এরকম a³ আর a² থাকলেও করতে পারবো। যেমন দেখো যদি এরকম দিই a³ a², এটা কিন্তু গুণের ক্ষেত্রে আমরা করতে পারবো, যোগের ক্ষেত্রে হলে করতে পারবো না, ঠিক আছে। বুঝার চেষ্টা করি একটু, যদি এরকম থাকে আমরা কি করতে পারবো যোগ, না, কিন্তু কি বলে যে গুণের ক্ষেত্রে করতে পারবো। কেমনে, গুণের ক্ষেত্রে নিয়ম হচ্ছে যে যদি ভিত্তি নিচেরটা সেম থাকে, এ সেম থাকে, তাহলে একটা বসাবা দুইটার জায়গায়, উপরের দুইটা যোগ করে দিবা, 3 যোগ 2, 3 যোগ 2 কত হবে বলো তো, এ উপরে 5, বুঝছি এতটুক। সেম ভাবে এটা দেখো ভিত্তি সেম, তাহলে ভিত্তি লেখো, পাওয়ার গুলো যোগ করো উপরে, 3 যোগ 3 কত, এ 6, বুঝছি এতটুক ভাইয়েরা।
দেখো আমরা একটু গুণ করা শুরু করে দিই, ঠিক আছে? আমরা যদি এরকম কিছু গুণ করি, a কিউব b স্কয়ার গুণ a কিউব b কিউব, দেখো কি হবে? সিম্পল হিসাব একদম। তুমি ফার্স্টে এইগুলা নিবা, বি মনে করো নাই, এখানে দেখো এ আছে, এখানে এ আছে, তাহলে এই দুটো করলে মনে মনে আমরা এরকম লিখবো না 3 যোগ 2, 3 আর 3 যোগ করলে কত 6। বি এর ক্ষেত্রে হিসাব করো, 3 আর 2 আছে, বি 5। বুঝছি? বুঝলে আলহামদুলিল্লাহ। এবার দেখো আরো কিছু করি। আমরা যদি এখন করি 2 a স্কয়ার গুণ 3 a স্কয়ার, এটা কি হবে দেখো? এই 3 আর 2 এগুলো নরমালি গুণ করব। 3 দুগুণে কত বলো তো? 3 দুগুণে 6, ঠিক আছে? 3 দুগুণে 6 বসাই দাও। এবার এ সেম, উপরে দুইটা 2 2 যোগ করলে 4। এবার দেখো 5 a স্কয়ার বি গুণ 3 a স্কয়ার, এটা কি হবে? একদম সিম্পল, 3 পাঁচা কত বলো? 15। a স্কয়ার a স্কয়ার, এ লেখো, পাওয়ার দুটো যোগ করো, 2 দুগুণে 4, বিটা বিয়ের মতো বসাই দাও, সমস্যা কি? বুঝছি এগুলা? একদম ইজি ভাই। 3, তোমরা এতদিন হচ্ছে জিনিসগুলো জানতাই না, এগুলো যে কঠিন এমন না। কখনো মনোযোগ দিয়ে শিখে ট্রাই করো না, এটাই সমস্যা। দেখো 7 a কিউব বি স্কয়ার সি কিউব গুণ 3, কত দেওয়া যায়, a7 বি কিউব, এটা করলে কি হবে বলো তো? 3 সাতা গুণ করো 21, এ আর এ মিল আছে, তাহলে এ লেখো, উপরে পাওয়ার কত হবে? 7 আর 3 10, বিয়েরটা লেখো সেম ভাবে, 3 আর 2 5, সি তো নাই, শুধু একটা আছে, তাহলে এটাই বসাই দাও, C3। বুঝছি? তাইলে গুণ নিয়ে আমাদের, এই রে তোর, গুণ নিয়ে আমাদের মোস্ট কথাবার্তা কিন্তু এখন শেষ। আর অল্প কিছু জিনিস আছে। তোমরা কিন্তু এই স্লাইড গুলা পাই যাবা, বুঝছো? এই যে লিখতেছি না, ক্লাস শেষে দেখবে যে আমি একটা লিঙ্ক দিব, পিডিএফ লিঙ্ক, ওইখানে পাই যাবা। তো খেয়াল করো, আরো কিছু গুণ করি আমরা। ক্লাস থেকে প্রশ্নগুলা লিখে রাখা দরকার ছিল। পি প্লাস কিউ, পি মাইনাস কিউ, হ্যাঁ দেখো এটা করলে কি হবে বলো তো? এই গুণগুলা, এটা কিন্তু গুণ, দেখো আমাদের হচ্ছে ফার্স্ট কি করতে হবে বলো তো? এই যে এ পি এর সাথে এটা গুণ করতে হবে, এরপর এটার সাথে এটা গুণ করতে হবে, ঠিক আছে? পি এর কাজ শেষ। তারপর কিউ এর সাথে প্রথমটা গুণ করতে হবে, এরপর কিউ এর সাথে এটা গুণ করতে হবে। ক্লিয়ার? তো দেখো আমরা করি। ফার্স্টে আমাদের কি ছিল বলো তো? এই পি এর সাথে এই যে এটা গুণ করব, তাহলে পি আর পি গুণ করলে কত? দেখো পি গুণ পি কত হবে বলো? উপরে কেউ আছে? উপরে কেউ আছে? নাই। কেউ নাই মানে 1 আছে, তাহলে পি 1 যোগ 1, 1 যোগ 1 মানে 2, ঠিক আছে? বুঝো? এক্স গুণ এক্স কি হবে বলো তো? কেউ নাই, অথবা মনে করো 3 এক্স গুণ এক্স, তাহলে 3 এর জায়গায় 3 বসাও, এক্স কেউ নাই, এখানেও কেউ নাই, মানে 1 আছে, 1 যোগ 1 x2, ঠিক আছে? তাহলে সেম পি গুণ পি কি হবে বলো? পি স্কয়ার, ঠিক আছে? এবার পি এর সাথে কিউ গুণ করো, পি স্কয়ার লিখলাম। এবার পি এর সাথে কিউ গুণ করো, পি এর চিহ্ন কি প্লাস, কিউ এর চিহ্ন কি মাইনাস, এই যে প্লাসে মাইনাসে মাইনাস পি কিউ। এগুলা ভুল করা যাবে না, খুবই ফাস্ট করতে হবে এগুলা। তারপর কিউ এর সাথে পি গুণ করো, কিউ এর চিহ্ন প্লাস, পি এর চিহ্ন কিছু নাই মানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস কিউপি। কিউপি কে আমরা সাজায় লিখবো পি কিউ, ঠিক আছে? এভাবে লেখার সময় কিউপি লিখবো না, আমরা সবসময় মনে করো এক্স ওয়াই জেড এগুলো সিরিয়ালি এবিসিডি সিরিয়াল অনুযায়ী লিখবো, ঠিক আছে? তাইলে মুছা কষ্ট রে।
দেখো তাহলে কি করলাম, পি এর সাথে এটা গুণ করলাম, পি এর সাথে এটা গুণ করলাম পি স্কয়ার, পি এর সাথে এটা গুণ করলাম প্লাস এ মাইনাস পি কিউ, ঠিক আছে। এবার এটার সাথে এটা করলাম কিউ পি বা পি কিউ, এবার এটার সাথে এটা করব, দেখো প্লাস এ মাইনাস কিউ স্কয়ার, ঠিক আছে। এবার দেখো কি হবে, তুমি যদি একটু খেয়াল করো মাইনাস পি কিউ প্লাস পি কিউ, আমি বলছিলাম সেম জিনিস যদি বিপরীত চিহ্নের থাকে তাহলে দুটা কাটাকাটি জায়গা মানে জিরো হয়ে যায়, তাহলে থাকবে কি পি স্কয়ার এই যে মাইনাস কিউ স্কয়ার, এটাই অ্যান্সার। বুঝছি ভাইরা, একদম ইজি কিন্তু অঙ্কগুলা, এইগুলাই তোমাদের অঙ্কের ভিতরে থাকে, বুঝছো। তোমরা এইগুলাই পারো না, মানে এই গুণ ভাগগুলাই পারো না, এই জন্য মেইন অঙ্ক পারো না, বুঝছো। এবার দেখো আরো কিছু অঙ্ক করাই। এক্স থ্রি মাইনাস ওয়াই স্কয়ার গুণ এক্স ফোর মাইনাস ওয়াই। দেখো এই অঙ্কটা কিভাবে করবো, একদম ইজি। ফার্স্টে কি হবে বলো, এক্স এর সাথে এক্স ফোর গুণ হবে, সরি এক্স থ্রির সাথে এক্স ফোর গুণ হবে, তাহলে কি হবে এক্স গুণ হইলে যোগ, চার তিনে সাত। এবার এটার সাথে এটা গুণ হবে, বলো কি হবে, এটা চিহ্ন প্লাস, এটা চিহ্ন মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস এক্স থ্রি ওয়াই, ঠিক না। এরপরে এটার সাথে এটা গুণ হবে, এটার সাথে এটা গুণ হলে প্লাসে মাইনাসে মাইনাস এক্স ফোর ওয়াই স্কয়ার এক্স ফোর, এটাকে সাজা লিখছি, ঠিক আছে। এটার সাথে এটা গুণ করলে এটাই বসে যাবে, এরপর এটার সাথে এটা গুণ করো, মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই স্কয়ার, আর ওয়াই গুণ করলে কি হবে বলো, ওয়াই কিউব, বুঝছি, কিউ নয় মানে ওয়ান। এবার দেখো যোগ বিয়োগ যায় কিনা ওইটা দেখতে হবে, যেমন খেয়াল করো এই লাইনটা করার পরে আমরা কি করছিলাম, পি কিউ কাটছিলাম, কেন কাটছি জানো, এই যে পি কিউ সেম আছে, এবার দেখি এক্স, এক্স এর মতো কেউ আছে, মানে এক্স সেভেনের মতো কেউ আছে, নাই, তাহলে যোগ বিয়োগ করা যাবে না। এক্স থ্রি ওয়াই এর মতো কেউ আছে, নাই, তাহলে যোগ করা যাবে না। এখানে দেখো পি কিউর মতো ছিল, যদি মনে করি এরকম থাকতো থ্রি পি কিউ মাইনাস পি কিউ, তাহলে এই দেখো পি কিউ সেম, তাহলে এরা যোগ বিয়োগ করা যাবে, ঠিক না। ওই যে সূচক, সূচক সেম, তাহলে এখন আমরা যে লাইনটা করছি এখানে দেখতেছি কি কোনো সূচক সেম নাই, এক্স থ্রি ওয়াই একটা সূচক, এক্স ফোর ওয়াই স্কয়ার একটা সূচক, তাহলে এগুলো সেম নাই, তাহলে মানে আর যোগ বিয়োগ করা যাবে না। এটাই শেষ, মোটামুটি আমাদের গুণ নিয়ে মনে হচ্ছে আলোচনা শেষ, না না গুণ নিয়ে আরো কিছু আছে, ওয়েট, পরের স্লাইডে যাই, খেয়াল করো। আমি যদি এখন দিই এ ইন্টু এ মাইনাস বি, এটা কি হবে বলতো, এটার সাথে এটা গুণ হবে, এ আর এ গুণ হইলে এ স্কয়ার, এটার সাথে এটা গুণ হবে প্লাসে মাইনাসে মাইনাস এ বি, ক্লিয়ার, একদম ইজি ছিল। এবার দেখো এ কিউব মাইনাস বি ফোর, এটা যদি করো এ কিউবের সাথে ফার্স্টে এটা গুণ হবে, এই দুটো গুণ হলে কি হবে দেখো, চিহ্ন দেখো, কেউ নাই, প্লাসে প্লাসে প্লাস লেখা লাগবে না, এ সিক্স, এটার সাথে এটা গুণ করো, প্লাসে মাইনাসে মাইনাস এ কিউব বি ফোর। আচ্ছা খেয়াল করো আরেকটা জিনিস, বেসিক কিছু কথাবার্তা দেখায় তোমাদেরকে। মনে করো কোথাও দেখলা যে এ গুণ বি আছে, মানে কি কিছু করা যাচ্ছে না ভাই, এ লাগাই দাও, এ বি একসাথে লাগাই দাও, ঠিক আছে। এবার এ গুণ এ যে মানে এ গুণ বি যে কথা, বি গুণ এ সেম কথা, বি এ মানে এ বি একই কথা, ঠিক আছে। বুঝতে পারছি আশা করি এগুলা। এবার তোমরা একটু এইচ ডাব্লিউ গুলা করবা, এই যে এখানে এইচ ডাব্লিউ দেওয়া আছে, ঠিক আছে, করে আমাকে কোচিং এ দেখাবা, এরপর অ্যান্সার ভুল হইলে মায়ের। যে দেখো ভাগ, আমাদের কি কি শেষ বলতো, যোগ বিয়োগ গুণ শেষ, এবার ভাগ। আসো, এই যে এই নিচের এগুলো শেষ হইতে 2 মিনিট লাগবে, এত ভয় পাও না, বুঝছো। ভাগের ক্ষেত্রে কি আছে দেখো, গুণের সময় কি হয়েছিল বলো, পাওয়ার যোগ না, ভাগের সময় পাওয়ার বিয়োগ। গুণ কই করছিলাম, এখানে লিখি রাখো, যে ভিত্তি সেম থাকলে, ভিত্তি মানে কি,
এই যে ASM, এই যে ASM, ASM। মনে করো তোমারা যদি এভাবে দিত a কিউব গুণ b কিউব, এখানে কিন্তু ab সেম না, তাহলে এটা গুণ করতে পারবে না, যেমন আছে এমন পড়েই থাকবে। অথবা গুণটা সরাই দাও, a কিউব b কিউব, এটা এরকম হয়ে যাবে। ওই যে সবার লাস্টের স্লাইডে যে শিখাইলাম তোমাদেরকে এই জিনিসটার মতো, ab সেম নাই, তাহলে যেরকম আছে ওরকম বসাই দিছি। তাহলে গুণের সময় নিয়মটা কি ছিল বলো? ভিত্তি সেম থাকলে পাওয়ার যোগ করব, ঠিক আছে? এটা হচ্ছে কি, যে গুণের নিয়ম। ভাগের সময় সেম, ভিত্তি সেম থাকতে হবে। কি বলছি? ভিত্তি সেম থাকতে হবে। যদি সেম থাকে, সেম থাকলে পাওয়ার বিয়োগ, ব্যাস। সুন্দরভাবে নোট করো, তাহলে দেখবা যে এফেক্টিভ হবে পড়াগুলা। আচ্ছা, এবার একটু খেয়াল করো, ভাগ করি আমরা। একটা কথা বলো তো, 10 ভাগ 5 সমান সমান কি 2? সবাই জানি। চাইলে কি আমরা 10 ভাগ 5টা কিভাবে লিখতে পারবো না? পারি। 5 একে 5, 5 দুগুণে 10, নিচে কি থাকে 1, উপরে 2, নিচের একটা লেখা লাগে না 2, বুঝছি না? তাইলে যদি এটা বুঝে থাকো, এখন থেকে আমরা কি করব জানো? যত রকমের ভাগ দেখবো, মনে করো আমরা একটু উপরে নিচে করে লেখার চেষ্টা করবো, যেমন A7 A3, এই দুইটা করো, কি হবে বলো? 7 থেকে 3 গেলে কত? যেহেতু ভাগ আছে, এ সেম আছে, তাহলে 7 থেকে 3 গেলে এ 7, 7 মাইনাস 3 সমান সমান এ 5। ক্লিয়ার? সেমলি আরো কিছু করো, দেখো। আমি আগে প্রশ্ন লিখে ফেলি একাধারে। আচ্ছা দেখো, এগুলো করি, কি হবে বলো? এ সেম আছে, তাহলে ঠিক সেম থাকলে পাওয়ার বিয়োগ, এখানে কেউ নাই মানে কি 1 আছে, 3 থেকে 1 গেলে কত 2 ডাইরেক্ট। এখানে দেখো এটা 3টা স্টার দিছি কেন? এটা কিন্তু একদম ইজি, A4 কাটা থাকে কি 1, কিন্তু এটা কিভাবে 1 আসছে আমরা এটা বোঝার চেষ্টা করি। দেখো নিয়ম কি বলছি, দুইটা সেম থাকলে একটা বসাবো, পাওয়ার দুইটা বিয়োগ করব, 4 মাইনাস 4 কত আসে? 4 মাইনাস 4 মানে a টু দি পাওয়ার 0, ঠিক না? এবারে এই জিনিসটা আজীবন মনে রাখবা যে কোনো কিছুর উপর পাওয়ার 0 থাকলে ওটা 1 হয়, ঠিক আছে? পারলে ক্যালকুলেটর একটু দিয়ে দেখো, এই 5 লেখো, 5 এর উপর পাওয়ার দাও, ওই যে টু দি পাওয়ার চিহ্ন আছে না, এরকম করে 5 টু দি পাওয়ার, ক্যালকুলেটর এভাবে দিবা 5 টু দি পাওয়ার 0, দেখবা যে কি 1 আসবে। যাই দাও দুনিয়া, যা টু দি পাওয়ার 0 দাও 1 আসবে, ঠিক আছে? তো জিনিসটা এইভাবে 1 আসছে, বাট আমরা এইভাবে না বুঝি এভাবে চিন্তা করবো। মনে করো এই কিউব আছে, এই কিউব আছে, সেম 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 কাটা হলে কি 1 থাকে, ঠিক আছে? আশা করি ক্লিয়ার। এবার দেখো নিচের গুলো দেখি। এখানে দেখো অনেকগুলো আছে, ঘাবড়ানোর কোনো কারণ নাই, এ বি সি তিনটা মিলে আছে, তাহলে দেখো সর্বপ্রথম কি সি সি কাটা, খেয়াল করো এই যে এসি আর এসি কাটা। এবার দেখো এ সেম না, তাহলে এ সেম হলে কি হবে? পাওয়ার দুইটা বিয়োগ, 5 আর 3 বিয়োগ করলে কত? আচ্ছা 3 বিয়োগ করলে 5, 2 এর কি? তারপর বি এর ক্ষেত্রে চিন্তা করো, 3 এর থেকে 1 বিয়োগ করলে কত? এখানে 2, ঠিক আছে? সিসি কাটা শেষ, এটা অ্যান্সার। এবার এটা একটু খেয়াল করো মনোযোগ দিয়ে ভাই।
এ মিল আছে না? 7 থেকে 5 গেলে কত? 7 থেকে 5 গেলে এ স্কয়ার। ঠিক আছে? এবারে খেয়াল করো। এই ২ টা মিল নেই। আচ্ছা একটা জিনিস বুঝাই তোমাদেরকে দেখো। A3, A5 এরকম যদি থাকে এটাকে কি করবা বলো তো? দেখো, এই জিনিসটা হচ্ছে যে এভাবে আসে। A3 মাইনাস 5 A3 মাইনাস 5 মানে কত বলো তো? A মাইনাস 2 A মাইনাস 2 মানে কি জানো? A মাইনাস 2 মানে হচ্ছে যে উপরে 1 দিয়ে দিবা। নিচে এই যে মাইনাসটা বাদে যা থাকে ওটা দিবা। A স্কয়ার। এই লাইনটা বুঝছো নাকি সবাই একটু খেয়াল করো তো। কি করলাম? A মাইনাস 2 আছে। যেকোনো কিছুর উপর যদি মাইনাস পাওয়ার আকারে থাকে তাহলে ফার্স্টে 1 দিবা নিচে 1 দিয়ে নিচে দাগ দিবা। এরপরে যা আছে ওইটা মাইনাস ছাড়া লিখে দিবা। বুঝতে পারছি? আরেকটা এক্সাম্পল দিয়ে যদি বুঝাই তোমাদেরকে। খেয়াল করো। যদি x মাইনাস x টু দি পাওয়ার মাইনাস 5 থাকে তাহলে কি হবে? উপরে 1 দিয়ে দিবা, নিচে মাইনাসটা বাদে যা থাকে ওটা দিয়ে দিবা। বুঝতে পারছি? সেম ভাবে 5 টু দি পাওয়ার মাইনাস 3 থাকলে কি হবে? উপরে 1 নিচে 5 টু দি পাওয়ার মাইনাস বাদে যা থাকে। ঠিক আছে? এই জিনিসটা কেন দেখাইলাম? এখন বলতেছি দাঁড়াও। আচ্ছা আমরা এই জিনিসটাকে যে এটা এভাবে আসছে না বলতো? দিন শেষে ঘুরে ফিরে কি এই লাইন থেকে এগুলো বিয়োগ করে এটা আসছে। এটা আমরা এবার ডাইরেক্ট করার চেষ্টা করব। দেখো। A3, A5 করো তো কি আসে ভাই? এই যে দেখো উপরে ৩ টা কাটা। আমরা কাটাকাটি করতেছি। এখান থেকে ৩ টা কাটা, এখান থেকে ৩ টা কাটো আর কয়টা থাকে? ৩ টা এখান থেকে যদি ৩ টা কাটিয়ে দাও তাহলে থাকবে যে কিছুই থাকবে না মানে 1 থাকবে। আর এখান থেকে ৩ টা কাটিয়ে দিলে ২ টা থাকবে। দেখছো কাটাকাটি করি আরো ফাস্ট করা গেছে না? তাহলে এখন থেকে আমরা একটু মানে কাটাকাটি সিস্টেমে করার চেষ্টা করব। তাহলে দেখবা যে জিনিসগুলো একটু অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্ড ফাস্ট হয়। ঠিক আছে? তাহলে এই জিনিসটা আমরা একটু পরে করি। পরের পেজ থেকে করবো আরকি। এই পেজে এগুলাই থাক। খেয়াল করি। এখন যদি এটা করার চেষ্টা করি খেয়াল করো কি হবে বলো? এই ৫ টা কাটা এখান তাহলে 1 থাকবে। মানে এ বাদ। এ গেছে গা। ঠিক আছে? এখান থেকে সব ৫০০ টা গেছে গা। এখান থেকেও ৫০০ টা গেছে গা। এখান থেকে ৫ টা গেলে নিচে থাকবে ২ টা। ঠিক আছে? এখান থেকে খেয়াল করো। বি একটা কাটা। এখান থেকেও একটা কাটো। একটা কাটা মানে কি? এখান থেকে বি গেছে গা। এখান থেকে একটা কাটলে উপরে একটা বি আছে। তারপর এখানে খেয়াল করো। সি ৩ টা গেছে গা। তাহলে সি বাদ। এখান থেকে ৩ টা কাটো। থাকবে কি? আর ২ টা। এই যে বুঝছি? এখন আরো করো। আমি প্রশ্ন লিখে দিই আগে। 15 C9 দেখো তোমরা আগে নিজেরা করার চেষ্টা করো এরপর মানে পজ করে নিজেরা করো এরপর আমার সাথে অ্যান্সার মিলাও। এখান থেকে ৬০ টা কাটা, এখান থেকে ৬০ টা কাটা মানে কি এ বাদ। এখান থেকেও ৬০ টা কাটো। তাহলে কয়টা থাকে? আর ৮ টা থাকে। উপরে ৮ টা থাকবে। এ 8 আর এখানে খেয়াল করো সি, সি এখানে নেই। এখানে তো আছে সমস্যা কি? এখান থেকে ৯ টা কাটা তাহলে উপরে সি বাদ। এখান থেকে ৯ টা কাটি তো তাহলে আর কয়টা থাকে? নিচে থাকে যে সি ৯, ১০, ১১, ১২, ১৩ ৪ টা। এবার বি এর ক্ষেত্রে খেয়াল করো। নিচের ৩ টা কাটা তাহলে বি বাদ। নিচে বি বাদ, উপরে বি ৩ টা কাটিয়ে দিলে আর ৪ টা থাকবে। B4 এটাই অ্যান্সার। এবার দেখো আরেকটা ম্যাথ করি। 15 C9 B7 এটা যদি করো দেখো কি হয়। এখান থেকে কাটো ৬০ টা কাটা, এখান থেকে ৬০ টা কাটিয়ে দিলে আর ৮ টা থাকে A8 এখান থেকে বি ৩ টা কাটো তাহলে নিচে বি বাদ। উপর থেকেও ৩ টা কাটো B4 এখান থেকে সি ৩ টা কাটো তাহলে নিচে সি বাদ।
উপর থেকে ৩ টা কাটো, সি 6, নিচে কেউই নাই মানে 1 আছে। এখন এই নিচে 1 টা না লিখলেও হয়, বুঝছো? মানে আমাদের অ্যান্সার হচ্ছে যে শুধু এটা। ক্লিয়ার? সবসময় সমান চিহ্ন বরাবর লেখাটা লিখবা। আমি তোমাদেরকে মুছি কাটি দেখাইছি, এজন্য এরকম হইছে। তারপরে খেয়াল করো তো, এটা কি হবে বলো? এটা মানে কি জানো? একদম সিম্পল ভাই। এটা উপরে না নিচে এটা বলো? এর নিচে কিছু আছে? নাই। নিচে কেউ নাই, কেউ নাই মানে হচ্ছে যে 1 আছে, ঠিক আছে? তাহলে এবার খেয়াল করো, এ উপরে 1 টা উপরে। উপরে গুলা গুণ করো। এ কে এ, এ গুণ এ দিলে এ আসবে। নিচের দুইটা করো এ কিউব, ঠিক আছে? এবার নরমালি বিয়োগ করো। উপরে 1 থাকবে, এটা কাটি দাও, এখান থেকে একটা কাটি দিলে আর 2 টা থাকে। বুঝছি? তাহলে দেখো, এটা একদম সিম্পলি চিন্তা করো। এত জটিলভাবে চিন্তা করার দরকার নাই। পরীক্ষার হলে কিন্তু এগুলা মানে মাথায় আসার আগে করে ফেলতে হবে। মাথায় আসার আগে কেমনে করবা? দেখো, মনে করো এ কিউব গুণ এ 5। তোমাকে ধরে নিতে হবে এটা উপরে আছে। তাহলে উপরে আছে, এখানে নিচে আছে। নিচের একটা কাটো, তাহলে নিচে কেউ নাই, ঠিক আছে? উপরে কে থাকবে বলো? উপর থেকে একটা কাটি দাও, নিচেতে একটা কাটো, উপর থেকে একটা কাটো, উপরে থাকবে যে এ স্কয়ার। দেখো এই 5টা কিন্তু পাশে আছে, ঠিক না? তাহলে এই পাশে না দিয়ে আমরা সংখ্যাগুলোকে একটু আগে দিই আর কি, 5 এ স্কয়ার। বুঝছো নাকি? দেখো তো 12 কয়টা করি, বি স্কয়ার গুণ বি5 5 6 7 এ। এটা করলে কি হবে বলো তো? দেখো এটা আমরা একটু উপরেও বি স্কয়ার আছে, এখানেও বি স্কয়ার আছে, তাহলে একটু খেয়াল করো, ভাঙ্গি ভাঙ্গি করি। উপরের দুটো গুণ করো, বি7 আসবে। নিচে করো এ বি কিউব আসবে। এবার তুমি পারবা। নিচের 3টা কাটো, নিচের থেকে বি যাবে গা, শুধু এ থাকবে। উপরের থেকে 3টা কাটো, 4টা। এটাই অ্যান্সার, ঠিক আছে? এই, আর কিছু আছে তোমাদের? এখানে হচ্ছে যে এই জিনিসটা একটু নতুন তোমাদের, বুঝছো? এগুলো একটু বোঝার চেষ্টা করবা। কিছু আছে নাকি? ওয়েট, আচ্ছা দেখো আরো কিছু জিনিস দেখাই তোমাদেরকে। যদি কোথাও এ বি সি, এ বি সি স্কয়ার বাই এ বি, দেখো এটা কি হবে বলো তো? এই যে দেখো, এ এ কাটা, বি বি কাটা, তাহলে থাকে কি শুধু উপরে সি স্কয়ার, নিচে কেউ থাকে না, নিচে কেউ নাই মানে 1, এটা দেওয়া লাগবে না, ঠিক আছে? একটা জিনিস খেয়াল করো, পি কিউ বাই পি স্কয়ার কি স্কয়ার, এটা কি হবে বলো তো? এখান থেকে একটা কাটো, এখান থেকে একটা কাটো, তাহলে নিচে শুধু একটা থাকবে পি। এখান থেকে একটা কাটো, এখান থেকে একটা কাটো, তাহলে কিউ। উপরে কেউ নাই, সবগুলো কাটি ফেলছো, তাহলে 1। এ বি 5 এ বি বাই 3 এ বি, এটা কি হবে বলো তো? এ বি কাটা, থাকবে শুধু 5/3। দেখো 15 A7 B3 সি 3 A15 B9 সি এর পাওয়ার 4 দাও তো, এখানে সি তো, হ্যাঁ। এটা করলে কি হবে দেখো, সংখ্যাগুলো নর্মালি ভাগ করো। 15/3 মানে কি? 5। এখানে চিন্তা করো, এখান থেকে 7টা কাটা, এখান থেকে, তাহলে উপরে এ নাই, ঠিক আছে? এখান থেকে 7টা কাটো, তাহলে কি থাকে? গুণ দাও, উপরে কেউ নাই। এটা পাশে লিখতে পারো বা উপরে লিখতে পারো, তোমার ইচ্ছা। এখানে A8 থাকবে। B3 কাটো, 3টা কাটো, তাহলে উপরে আর বি নাই। এখান থেকে 3টা কাটো, B6। এবার দেখো এখান থেকে সি একটা কাটো, এখান থেকে একটা কাটো, তাহলে উপরে, নিচে সি নাই, উপরে থাকবে 3টা সি। এখন পরের লাইনে যাই, তুমি বুঝছো A5টাকে উপরে উঠে দিতে পারবা চাইলে। A8 B6, দেখো তোমরা A5টাকে চাইলে নিচে নামাই দিতে পারবা, 5 গুণ দিয়ে লিখতে পারবা। অথবা এই সি কিউবটাকে নিচে নামাই দিতে পারবা। নিচে নামাই দিই মানে উপরে লিখবা না আর কি, বুঝছো? এটা তোমাদের ইচ্ছা, আমাদের যখন যে অনুসারে লাগবে ওই অনুসারে করবো। তাইলে আমাদের ভাগ এখন শেষ। আশা করি ইজি লাগতেছে, মজা লাগতেছে নাকি, এটাই মেন জিনিস। অঙ্ক যদি বোরিং লাগে তাহলে সমস্যা, বুঝছো? বোরিং লাগলেও লাগতে দেওয়া যাবে না। ওকে,
তাহলে ভাগের পরে আমাদের কি আছে আমরা একটু খেয়াল করি। হ্যাঁ, তাহলে আমাদের ভাগ শেষ। এখন আমাদের সবগুলো টপিক ছোট ছোট, আর 20 মিনিট প্লাস হবে। 20 মিনিটের মধ্যে আশা করি সব শেষ, 20 মিনিটের মধ্যে আশা করি সব শেষ হয়ে যাবে। দেখো ভাগ শেষ, আমাদের লসাগু, লসাগু আর গুণন, লসাগুতে জায়গা ডিরেক্ট। খেয়াল করো লসাগু মানে কি, আমরা এভাবে লসাগু করছি না বলতো, 15 3, এর লসাগু কি বলতো, 3 5 15, 3 1 3। এবার কি হবে বলো, সাইডে সবগুলা গুণ, 3 গুণ 5 গুণ 1, সুতরাং সমান সমান কি হবে বলতো, 3 5 15, 15, এটাই 15 × 15 লসাগু। ঠিক আছে, যদি এরকম থাকে দেখো, এগুলো বেসিক নর্মাল, এগুলা শিখাবো না তোমাদেরকে, বীজগণিতের লসাগু শিখাবো। এখন মনে করো 2 4 9, এটা আছে, কি করবো বলো। লসাগুর নিয়ম হচ্ছে যে কোনো দুইটা চাইলে হবে। দেখো এখানে দুটাই গেছিল, কিন্তু এখানে তিনটা যাচ্ছে না, বাট যে কোনো দুইটা তো যাচ্ছে, তাহলে হবে। দেখো দেখো 2 আর 4কে 2 দিয়ে যাচ্ছে, 9কে যাচ্ছে না, সমস্যা নাই, যে কোনো দুইটা চাইলে হবে। 2 একে 2, 2 2 গুণে 4, 9টা 9-এর মতো রাখি দাও। এবার লসাগু মানে কি, সাইডে সবগুলা গুণ, 2 গুণ 1 গুণ 2 গুণ 9। তাহলে এটা করলে কি হবে দেখো, 2 গুণ 1, সেটা ডাইরেক্ট গুণ করো না, 2 একে 2, ওয়েট, দেখো 2 একে 2, 2 2 গুণে 4, 4 9 36। ক্লিয়ার? তোমাদেরকে এমনি একটা জিনিস বোনাস হিসেবে শিখিয়ে দিই। দেখো যদি মনে করো 15 আর 3-এর, আচ্ছা 15 5 25, এটার লসাগু করো, লসাগু। ঠিক আছে, 3 দিয়ে যাবে, সরি 5 দিয়ে যাবে, 3 5 15, 5 একে 5, 5 5 25, আর যায় যায় না, তাহলে লসাগু কি, সুতরাং লসাগু সমান সমান 5 গুণ 3 গুণ 1 গুণ 5, মানে কি 3 5 15, 15 একে 15, 5 15 75। এবার দেখো সেম নিয়মে তুমি গসাগু করতে পারবা। জানো গসাগু কেমনে করবা? গসাগু হচ্ছে যে জাস্ট এই যে এই সাইডে যেগুলা থাকবে, আমরা অনেক সময় করতাম না, এখান দিয়ে থাকতো, এখান দিয়ে কিছু একটা সংখ্যা থাকতো, এই সাইডের গুলা, নিচের গুলা না, ঠিক আছে, নিচের এই সারি বাদ। তাহলে সাইডে কি আছে, গসাগু শুধু 5 আছে, 5। যদি এখানে মনে করে এখান দিয়ে একটা দাগ দিয়ে এখানে 3 থাকতো, তাহলে 5 গুণ 3। বুঝতে পারছি? এটা একটু মাথায় রাখবা। তাহলে আর এরকম আরেকটা দেখাই, দেখো একটা নিয়ম আছে। কি নিয়ম? মনে করো সেম 2 4 9 আমরা লসাগু করছি না, এটা কিন্তু গসাগু করতে পারবো না। কেন জানো? এগুলো খাতায় সুন্দরভাবে লসাগু গসাগু এক সাইড সাইড করে নোট করবা। কিন্তু দেখো গসাগু করার নিয়ম হচ্ছে সবগুলাকে যাইতে হবে। লসাগু করার নিয়ম কি বলছিলাম, যে কোনো দুইটাকে চাইলে হবে না, কিন্তু গসাগু করার নিয়ম হচ্ছে সবগুলাকে যাইতে হবে। বাই দ্য ওয়ে, এই যে নিয়মটা আছে না, লসাগু করার অনেকগুলো নিয়ম আছে, এইভাবে দাগ টানি যে নিয়মটা, এটাকে ইউক্লিডীয় পদ্ধতি বলে। ইউক্লিডীয়, ইউক্লিড হচ্ছে একটা বিজ্ঞানীর নাম, ওর নাম থেকে এই জিনিসটা বানাই দিছে, ইউক্লিডীয় পদ্ধতি। ঠিক আছে, তাহলে ইউক্লিডীয় পদ্ধতির লসাগু করা যায়, গসাগু করা যায়। লসাগু করার নিয়ম কি, যে কোনো দুইটা যাইলে হবে। আর গসাগু করার নিয়ম হচ্ছে যে সবগুলাকে যাইতে হবে। সবগুলাকে যাওয়ার পর শুধু বাম সাইডে যে সংখ্যাগুলো থাকে, মানে নিচের সারি বাদ দিয়ে দিবা, সাইডের গুলা নিবা। আর লসাগুর মধ্যে সবগুলাই নিবা, মানে সবগুলাই গুণ করবা, আর এখানে সাইডের গুলাই গুণ করবা। তাহলে এটা লসাগু যাচ্ছে, সরি গসাগু যাচ্ছে না, গসাগু কি 1। ক্লিয়ার? গেল বেসিক কথাবার্তা। এগুলো নর্মাল সংখ্যার লসাগু দেখাইছি, গসাগু দেখাইছি। এবার আসো আমরা কোন টাইপের গসাগু লসাগু শিখবো। আমরা শিখবো হচ্ছে, মনে করো এরকম একটা সংখ্যা আছে, 5/3 যোগ 25/5। এটার লসাগু আমরা কিভাবে করবো বলতো? মানে এটা যোগ করতেছি, ভগ্নাংশে যোগ। ভগ্নাংশে যোগ করার জন্য নিয়ম আছে, আগে একটা বড় দাগ টানবা। দেখো 3টা থাকলে সেম, 4টা থাকলেও সেম, 2টা থাকলেও সেম। সর্বপ্রথম কাজ কি, নিচে যে সংখ্যাগুলো থাকবে 5 25 10, এগুলার
কি বের করব? লসাগু বের করব। তো করো। ৫ একে ৫। আমাদের কিন্তু আমরা যে গসাগু শিখছি, গসাগুর কিন্তু কোনো কাজ নাই। এটা এক্সট্রা হিসেবে শিখেছি, মাথায় রাখবা। এখন আমরা লসাগু করতেছি। ৫ একে ৫, ৫ ৫ ২৫, ৫ দুগুণে ১০। এবার সবগুলো গুণ করো, আর যায় না যেহেতু। ৫ একে ৫, ৫ ৫ ২৫, ২৫ দুগুণে ৫০। ঠিক আছে? এবার খেয়াল করো, সবগুলা বড় করে দাগ টানে নিচেরগুলো লসাগু করে নিচে লিখলাম। এবার নিয়ম হচ্ছে এটার সাথে এর নিচেরটার ভাগ। ৫০ ভাগ ৫ কি হবে? ৫ ১০ ৫০, ক্যালকুলেটর করা যাবে না। ঠিক আছে? ৫০ ভাগ ৫ তুমি কিভাবে করবা দেখো। ৫০ ভাগ ৫ মানে তুমি এটার নামতা পড়বা। এটার নামতা পড়ি কততে ৫০ মিলে দেখো। ৫, ৫ ১০ ৫০, ১০ আসছে না? এই দুইটা ভাগ করি। এবার যেটা পাইছো ভাগ করি, ওটার সাথে উপরটা গুণ করবা। এই দুইটা ভাগ করছি, ৫ ১০ ৫০, ১০, ১০ এর সাথে ৩ গুণ করলে ৩০। এবার দেখো, এটার সাথে এটা ভাগ করবা। ভাগ করা মানে কি বলছি? এটার নামতা পড়ো কততে এটা মিলে। ২৫ একে ২৫, ২৫ দুগুণে ৫০, ২ এ মিলছে। তার মানে ৫০ ভাগ ২৫ মানে হচ্ছে যে ২। এবার ২ এর সাথে ৫ কে গুণ করো। ৫ দুগুণে ১০। ১০ এর সাথে ৫০ মানে ৫০ এর সাথে ১০ কে ভাগ করবা আবার। ৫ আসবে। ৫ এর সাথে ৩, ১৫ গুণ করো। ফার্স্টে নিচেরটা ভাগ, ভাগ করে যেটা পাবো ওটার সাথে উপরেরটা গুণ। দেখো এই যে ভাগ করা, এগুলো কিন্তু ক্যালকুলেটর করা যাবে না ভাই, মুখে মুখে করতে হবে। এই যে ৫০ এর সাথে ৫ কে ভাগ করলাম, ৫০ এর সাথে ২৫, ৫০ এর সাথে ১০, এগুলো মুখে মুখে করতে হবে যেমনি হোক। ৫০ সবগুলো যোগ করো, ৩০ ৪০ ৫০ থাকে কি ৫৫, এটা অ্যান্সার। ঠিক আছে? এবার কাটাকাটি করো। ৫ ১০ ৫০, ৫ ১১ ৫৫, ফাইনাল অ্যান্সার কি? ১১ ভাগের ১০। ঠিক আছে? আল্লাহ, পেজ তো গেল গা, কিরে। ওয়েট ওয়েট, যেটা বুঝছো নাকি দেখো। নোট করি ফেলো এগুলা। দেখো। এই রে, কিরে। হ্যাঁ, চলে আসছে। ঠিক আছে। তো এটা এর আগের পেজ, কিছুক্ষণ আগে যে ম্যাটটা করাইলাম ওটা ছিল আর কি। ঠিক আছে? এই পেজে আর কিছু না করাই। দেখো এবার আমরা মেইন জিনিসগুলোতে চলে আসবো আমাদের। মেইন জিনিস মানে বীজগণিতের জিনিসে চলে আসবো আমরা। এই কালারটা কিরকম খ্যাত খ্যাত লাগতেছে। খেয়াল করো, আমরা এখন লসাগু কিভাবে করব? বীজগণিত মানে এ বি সি ডি এক্স ওয়াই এগুলা। তাহলে এ বি, নিচেও এ বি দিলাম, পরে ধরো সি দিলাম, এখানে ধরো ডি দিলাম। এবার এগুলো লসাগু করো। লসাগু মানে কি? ফার্স্টে বড় একটা দাগ টেনে নিচে লসাগু করতে হবে। আজীবন মাথায় রাখবা, নিচের দুইটা জিনিস যদি সেম সেম হয় তাহলে লসাগু সেম বসে যাবে। ঠিক আছে? দেখো আরো কিছু কথা বলি এর আগের পৃষ্ঠায়। মনে করো এরকম আছে, 5/3 যোগ 5/2 কি হবে বলো? 5 5 সেম, তাহলে 5। 5 এর সাথে 5 ভাগ করো, 1। 1 এর সাথে 3 গুণ করলে 3 একে 3 যোগ 5 5 ভাগ করো, 1। 1 এর সাথে 2 গুণ করো, 2 একে 2, 5/7। এভাবে মনে রাখবা কি দেখো, 5 5 লসাগু করছো, 5 আসছে। নিচের দুটো সেম থাকলে উপরে যেটা আছে ওটা বসে যাবে। বুঝতে পারছি? খেয়াল করো কি বলছি আমি। নিচের দুইটা সেম থাকলে এক বসে যাবে। এবার এই দুইটা সেম, তাহলে উপরটা চোখ বন্ধ করে বসাই দিব। এই দুইটা সেম, উপরটা চোখ বন্ধ করে বসাই দিব। বুঝছি। খেয়াল করো এবার আরেকটা জিনিস দেখে লাস্ট। আমার যদি এরকম থাকে, মনে করো ৫, ৫/৩ যোগ ৯, ৯/৪। এখন বলো ৫ আর ৯ এর কি লসাগু করা যাচ্ছে ভাই? যাচ্ছে না। এরকম লসাগু করা না গেলে দোটা গুণ করে দিব। ঠিক আছে? ৫ নং ৪৫। ৪৫ এর সাথে ৫ কে ভাগ করো, ৯। ৩ নং ২৭ যোগ ৯ এর সাথে এটাকে ভাগ করো, ৪৫ কে ৫ আসবে, ৫ ৪ ২০। ফাইনাল অ্যান্সার কি আসবে? ৪৫/২০।
20, 20, 40, 47, ঠিক আছে? এটাই অ্যান্সার। এই ২ টা জিনিস আশা করি বুঝছো। এবার এগুলা করতে আসি। দেখো নিচের ২ টা সেম, তাহলে বসায় দিলাম। এবার আমি কি বলছি, এই ২ টা যদি সেম থাকে তাহলে উপরটা চোখ বন্ধ করে বসায় দিব। আবার এই ২ টাও সেম, তাহলে উপরটাও বসায় দিব চোখ বন্ধ করে। আসছে কেমনে ওটা বুঝো। এই ২ টা সেম, তাহলে এই ২ টা ভাগ করো। ১ আসবে। ১ এর সাথে এটা গুণ করলে তো এটাই আসবে। তো আমরা শর্টকাটের জন্য বুঝে নিলাম আরকি, বুঝছো? তাহলে গেল একটা। এবার আসো আরেকটা ম্যাথ দেখি। দেখো এখন আমরা যদি আরেকটা ম্যাথ করি, এক্স, ওয়াই, জেড পরে ওয়াই, জেড। বুঝো, এইটা বুঝলে দেখবা যে তোমার 90% বুঝা হয়ে যাবে, ঠিক আছে? এ, ওয়াই, জেড, এখানে এক্স, জেড দিই, হ্যাঁ। এবার বুঝো, নিচের গুলার আগে বড় একটা দাগ টানি লসাও করতে হবে, ঠিক না? এখন এদের লসাও কি হবে বুঝার চেষ্টা করো। দেখো তোমার এক্স, ওয়াই, জেড, ওয়াই, জেড, দেখো ওয়াই জেড সেম না? এই যে ওয়াই জেড সেম, তাহলে এই দুটোর জন্য ওয়াই জেড বসাই দাও। এক্স আর ওয়াই সেম আছে? নাই। এক্সও নাই, ওয়াই নাই। না থাকলে দুটোটাই বসাই দিব। তাইলে সরি, এক্স আর এ সেম আছে কোনো? নাই। সেম না থাকলে এরকম দুটোটাই বসাই দিব। এই যে এক্সও বসাও, এ বসাও, আগে পরে বসাইছে আর কি একই। বুঝছি জিনিসটা ভাই? বুঝার চেষ্টা করো কি বলছি। যদি এরকম থাকে যে কি কোনোটা মিল নাই, অমিল নাই, তাহলে ওগুলো বসাই দিব, ঠিক আছে? আমি সেম ভাবে আরেকটা দেখাই তোমাদেরকে, দাঁড়াও। মনে করো এক্স কিউব, আচ্ছা আগে এটা করি আমরা, সেম নিয়মের আরো করবো, সমস্যা নেই। দেখো তাহলে করলাম, লসাগু করলাম, লসাগু করার নিয়মটা না বুঝলে আবার পিছে টানি। দেখো এবার দেখো এখানের সাথে এটা ভাগ করতে হবে, ঠিক না? দেখো আমরা এই সাইডে ভাগ করি। এ এক্স ওয়াই জেড ভাগ এক্স ওয়াই জেড। এই যে এটার সাথে এটা ভাগ করতে হবে না? ভাগ করলে দেখো এক্স এক্স কাটা, ওয়াই ওয়াই কাটা, জেড জেড কাটা, থাকে কি শুধু এ। এই জিনিসটা তুমি এভাবে করতে পারবা না পরীক্ষায়, এত টাইম নেই আমাদের। মনে মনে করতে হবে কি, এটার সাথে এটা ভাগ, ভাগ গেলে এই যে এক্স এক্স কাটা, ওয়াই ওয়াই কাটা, জেড জেড কাটা, এই জিনিসটা মনে মনে ইমাজিনেশনে থাকবে, বুঝছো? মনে মনে চোখ বন্ধ করি, এটা উপরে থাকবে, নিচে এটা থাকবে, তাহলে নিচে থাকলে উপরে নিচে কাটাকাটি করা যায়, শুধু এ থাকে। এই যে এই দুটো যে কাটাকাটি করি শুধু এ থাকে, এই এক্সপার্টিসটা তোমার আনতে হবে যেন তুমি মনে মনে পারো, ঠিক আছে? এই দুইটা কাটাকাটি করি এ, এর সাথে এবার এই পুরোটা গুণ না বলো তো? তাহলে এ এর সাথে পুরোটা গুণ করলে কি হবে? যে এ এর সাথে ওয়াই জেড গুণ করো, কি আসবে? এ ওয়াই জেড এ আসবে। বুঝছি? সেম ভাবে এটার সাথে এটা ভাগ করো, দেখো মনে মনে করার চেষ্টা করি। এ, এ কাটা, ওয়াই, ওয়াই কাটা, জেড, জেড কাটা, থাকে শুধু এক্স। তাহলে প্লাস দাও আগে, এক্স এর সাথে এই পুরোটা গুণ। এই যে দেখো এক্স এর সাথে এক্স জেড গুণ, তাহলে কি হবে বলো তো? এক্স স্কয়ার জেড হয়ে যাবে। যে বুঝো, এক্স এক্স সেম আছে, এক্স স্কয়ার জেড, পাওয়ার ওয়ান ওয়ান যোগ করলে টু, গুণ, গুণ করার সময় পাওয়ার যোগ হয়। এটাই অ্যান্সার, বুঝছো? আশা করি ক্লিয়ার। দেখো আরো কিছু ম্যাথ করি, ক্লিয়ার হয়ে যাবো আমরা। আরে যাই হোক, বাদ দাও। আর কি আছে দেখো, এক্স কিউব ওয়াই, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই,
এক্স স্কোয়ার ওয়াই কিউব। একটু খেয়াল করো, এদের লসাগু করলে কি হবে? বড় একটা দাগ টানবো, এই দুটার লসাগু খেয়াল করো, সবসময় মাথায় রাখবা। এই যে এখানে এক্স টু, এখানে এক্স টু আছে না? খেয়াল করো তো, এখানেও এক্স টু আছে না? তুমি সব নিয়ম ভুলে যাও, এরকম থাকলে কি করবে জানো? যেটা বড় ওটা বসিয়ে দিবা। দেখো এক্স কিউব এক্স স্কোয়ার বড় কোনটা? এক্স কিউব, তাহলে এক্স কিউব বসিয়ে দাও। ওয়াই, ওয়াই কিউব বড় কোনটা? ওয়াই কিউব, তাহলে লসাগু হবে ওয়াই কিউব। বুঝছো? বড়গুলা বসাই দিব। ক্লিয়ার? এবার দেখো কি বলছি, মাথায় ভালোভাবে গাথাও। যে এরকম এক্স কিউব এক্স স্কোয়ার আছে, বড় কোনটা? এক্স কিউব, তাহলে লসাগু করার সময় এক্স কিউব। ওয়াই, ওয়াই কিউব বড় কোনটা? ওয়াই কিউব। ঠিক আছে? মানে জিনিসটা বুঝার চেষ্টা করো কিভাবে আসছে, একটু বুঝো। এখানে এক্স কিউব মানে কি? 3টা এক্স গুণ ওয়াই, ঠিক না? এখানে এক্স স্কোয়ার মানে কি? 2টা এক্স। ওয়াই কিউব মানে কি? 3টা ওয়াই। এবার দেখো আমরা কি বলছি, যেগুলা মিল থাকে ওগুলা বসাই দিই না? দেখো এই যে এই দুইটা মিল আছে, এই দুইটা মিল আছে, তাহলে এই দুটার জন্য আমরা কি করব? নিচে 2টা এক্স বসাই দিব। এবার খেয়াল করো, এই একটা এক্স একলা পড়ি আছে না? আমরা যে একলা পড়ি থাকে তারাও বসাই দিই না বলো? যে এখানে করছিলাম না, এক্স আর এ পড়েছিল একলা, ওদেরকে বসাই দিছিলাম না? সেম এখানে ও বেচারা একলা পড়ে আছে, ওকেও বসাই দিছি আমি এখানে। ঠিক আছে? সেম চিন্তা করো, এ একটা ওয়াই, এ একটা ওয়াই মিল আছে, এই দুইটা ওয়াইয়ের জন্য আমি একটা ওয়াই নিব। ঠিক আছে? এই দুইটা মিল ছিল, এক্স দুইটা মিল ছিল, এই জন্য দুইটার জন্য এখানে দুইটা নিছি। এখানে একটা ওয়াই মিল, দুইটার জন্য একটা নিলাম। দেখো আরো দুইটা ওয়াই পড়ে আছে না? এই দুইটাও নিলাম। এবার সবগুলো করলে কি আসবে দেখো, 3টা এক্স মানে কি? এক্স কিউব, 3টা ওয়াই মানে কি? ওয়াই কিউব। বুঝছো কিভাবে আসছে? কিভাবে আসছে এটা বুঝলে এখন থেকে এভাবে তো প্রত্যেকবার ক্যালকুলেশন করি, ম্যাথ করা পসিবল না। আমরা বুঝে নিব কি, যে এখানে হাইস্ট যেটা থাকে ওইটাই বসে দিব। ঠিক আছে? বুঝলাম। যেটা ক্যালকুলেশন এখানে দেখা দিলাম কেমনে আসলো। ঠিক আছে? এবার দেখো নিয়ম কি বলো, এটার সাথে এটাকে ভাগ করবা, এটার সাথে এটা ভাগ করলে কি হবে দেখো, এক্স কিউব ওয়াই কিউব ভাগ এক্স কিউব ওয়াই। এই যে দেখো, এটা এটা কাটা, ওয়াই কাটা, এখানে থাকবে কি? ওয়াই স্কোয়ার। ঠিক আছে? একটা ওয়াই কাটা, এখান থেকে একটা কাটা দিলে ওয়াই স্কোয়ার থাকবে। এই ওয়াই স্কোয়ারের সাথে এক্স প্লাস ওয়াই গুণ, আমরা ডাইরেক্ট করলাম না আর কি। সেম এটার সাথে এটা ভাগ করো, এক্স কিউব ওয়াই এক্স স্কোয়ার ওয়াই। এই যে দেখো ওয়াই ওয়াই কাটা, এখান থেকে দুইটা কাটাও, এখান থেকে দুইটা কাটাও, শুধু উপরে একটা থাকে। তাহলে এখানে এক্স এর সাথে এক্স মাইনাস ওয়াই গুণ। এবার দেখো নিচেরটা নিচের মতো বসাই দাও, এখানে গুণ হবে, এটার সাথে ফার্স্টে এটা গুণ, তারপর এটার সাথে এটা গুণ। এটার সাথে এটা গুণ হলে কি হবে? এক্স ওয়াই স্কোয়ার সাজায় লিখলাম। এটার সাথে এটা গুণ হলে কি হবে? প্লাস, এই যে প্লাসে প্লাসে প্লাস ওয়াই কিউব। এই যে ওয়াই স্কোয়ারের সাথে ওয়াই গুণ করলে 2, উপরে কেউ নাই মানে 1, 2 আর 1 যোগ করলে 3। এবার দেখো এটার সাথে এবার এটা গুণ করব, প্লাসে প্লাসে প্লাস এক্স আর এক্স গুণ করলে পাওয়ার 2টা যোগ 1, 1 যোগ করলে 2 এক্স স্কোয়ার। এবার এটার সাথে এটা গুণ করব, দেখো প্লাস মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস এক্স ওয়াই। বুঝছি? এটাই অ্যান্সার, আর কিছু করা যায় না এই লাইনকে। দেখো উপরে কি যোগ বিয়োগ করা যায়? যায় না। তুমি চাইলে এক্সটা আগে লেখো, এরপর ওয়াই লেখো, এভাবে সাজে লিখতে পারো। বুঝছি আশা করি, তাই না? পেজ শেষ। হুম, হয়ে গেলাম। এই যে আগের স্লাইডটা। তাহলে দেখো আরো কিছু করতে হবে। লাস্ট একটা করাবো। ঠিক আছে? উম, এবার দেখি বলো তো, আগের অঙ্কটা যে করছি এই দুইটার লসাগু যেভাবে করছি, যে এখানে হাইয়েস্টটা মানে এরকম থাকলে কি বলি, যেটা হাইয়েস্ট থাকে এক্স কিউব এক্স স্কোয়ার, হাইয়েস্ট হচ্ছে এক্স কিউব, তাহলে এটা বসাই দিছি। ওয়াই ওয়াই কিউব, হাইয়েস্ট হচ্ছে ওয়াই কিউব, তাহলে এটা বসাই দিছি। সেম ভাবে বলো
কি হবে, দাগ টানলাম, এ স্কয়ার, হাইয়েস্ট হচ্ছে এ স্কয়ার, তাহলে এ স্কয়ার বসাই দিলাম, বি কিউব, বি বি কিউব হাইয়েস্ট, তাহলে বসাই দিলাম। আচ্ছা, কিছু কথা তো বলি নাই মনে হয় এখনো, আচ্ছা ওগুলো নেক্সটে বলবো, বর্গের পাঠ আসবে। তাহলে খেয়াল করো, এবার কি করব, লিখলাম লসাগু, এবার এটার সাথে এটা ভাগ, এগুলো কিন্তু মনে মনে করতে হবে, এখন তোমাদের বোঝানোর জন্য আমি এখানে লিখতেছি, তোমাদেরকে যেমনি হোক মনে মনে করার অভ্যাস করতে হবে। বি কিউব কাটা, একটা এ থাকে, ঠিক আছে, তাহলে একটা এর সাথে উপরে যেটা আছে ওটা গুণ, মাইনাস, দেখো এটা মনে মনে করার ট্রাই করি, এটার সাথে এটা ভাগ, তাহলে মনে মনে এটার নিচে এটাকে রাখবা, চোখ বন্ধ করবা, উপরে কিছু নাই, এটা আছে, এটার নিচে এটা আছে, দেখো এ স্কয়ার কাটা, নিচে বি কাটা, উপর থেকে একটা বি কাটো, শুধু বি স্কয়ার থাকে, ঠিক আছে, বুঝতে অসুবিধা হলে দেখো, বাট আস্তে ধীরে প্র্যাকটিস করতে করতে মনে মনে করতে হবে, ঠিক আছে, এ স্কয়ার কাটা, এই যে শুধু বি স্কয়ার থাকে, ঠিক আছে, একটা কাটো, এখান থেকে একটা কাটলে শুধু বি স্কয়ার থাকে, বি স্কয়ারের সাথে এ মাইনাস বি, এবার দেখো কি হবে, এ স্কয়ার বি কিউব এটা রাখো, এটার সাথে এটা গুণ করো, এ স্কয়ার এটার সাথে এটা গুণ করো, প্লাসে মাইনাসে মাইনাস এ বি, এবার দেখো মাইনাসটা, এটার সাথে আমি এবার এটা গুণ করবো না, তাহলে এটা চিহ্ন কি মাইনাস, এটা চিহ্ন কি প্লাস, কিছু নাই মানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস বি স্কয়ারে, এটাকে একটু সাজে লেখো এ বি স্কয়ার, এবার এটার সাথে এটা গুণ করো, মাইনাসে মাইনাসে প্লাস, বি স্কয়ারের সাথে বি গুণ করলে বি কিউব, ঠিক আছে, শেষ, আর যায় না। দেখো তোমরা মনে মনে ভাবতে পারো এ বি মাইনাস এ বি আর মাইনাস এ বি স্কয়ার কি যোগ বিয়োগ যায় কি না, না যায় না। দেখো এখানে যদি বাই চান্স এই যে লাইনটা যদি এরকম থাকতো, উপরের লাইনটা, উপরের লাইনটা লিখতেছি শুধু, ঠিক আছে, এটা যদি এমন থাকতো তাহলে কি হইতো বলতো, এ স্কয়ার, এই দুটা মিলে আছে না, তাহলে এখন যোগ বিয়োগ যাবে, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এই দুটা প্লাস করব, কেউ নাই মানে সহগ ওয়ান আছে, ওয়ান আর ওয়ান যোগ করলে টু, টু এ বি, বড়টা কি দুটাই সেম, তাহলে যে কোনো একটা চিহ্ন বসাই দিব, ঠিক আছে, প্লাস বি কিউব, তখন এটা এইভাবে আসতো, জাস্ট দেখাইলাম আর কি, শেষ। এবার তোমাদেরকে অনেকগুলো এইচডাব্লিউ দিচ্ছে, এই যে এইচডাব্লিউ গুলো করবা, রাইট, আসো আর গুণন, সিম্পল একদম, আমাদের ক্লাস অলমোস্ট শেষ, ঠিক আছে, দেখো লসাগুও শেষ, কঠিন কঠিন জিনিসগুলো কিন্তু শেষ, করে লসাগু, এবার দেখো আর গুণন, আর গুণন কই, খেয়াল করো, আর গুণনের মধ্যে, আর গুণন মানে কি কোনাকুনি গুণন বা আড়াআড়ি গুণন, আমি যদি এরকম দিই, দেখো 3/x সমান সমান 5/2, এই কালারটা বিরক্ত লাগে, দেখো আড়াআড়ি গুণন মানে কি, এই দুইটা গুণ করবা, এই দুইটা গুণ করবা, তাহলে এই দুইটা গুণ করো কি আসে, 3×2 = 6 সমান সমান, এই দুটো গুণ করো, 5 আর x গুণ করলে 5x আসবে, ঠিক আছে, এন্ড কেউ যদি দেখো সেম লাইনটা এইভাবে করে, আমি এই দুটো গুণ করছি না, কেউ যদি এই দুটো গুণ করে আগে, তাও সমস্যা নেই, 5x সমান সমান, এবার এই দুটো লেখো 6, বুঝছো, এবার দেখো মনে করো কেউ এইভাবে লেখে নাই আর কি, এভাবে কেউ লেখে নাই, আমরা এইভাবে লিখছি, আমাদের কাজ মনে করো এখন x বের করা, এই লাইনটা লিখলাম না, আর গুণ করে ব্র্যাকেটে লিখে দিবা, না লিখলে হবে, আর গুণন, এবার দেখো আমাদের কাজ হচ্ছে যে এক্সটা বের করা এরকম, তো দেখো আমি চাইলে এটা উল্টা লিখতে পারি, এ সমান সমান বি হইলে বি সমান সমান এ হয়, ঠিক আছে, তাহলে 6 সমান সমান 5x, 5x সমান সমান 6, একইভাবে লেখা যায়। এবার দেখো আমার কাজ কি, এক্স বের করা না, এক্স আর 5 গুণ আকারে আছে, ঠিক না, তাহলে এক্স কে রাখো, এ 5 যেহেতু গুণ আকারে আছে, গুণকে সমান চিহ্নের এই সাইডে নিয়ে যাবো, ঠিক আছে, দেখো আমাদের সমান চিহ্নের দুইটা সাইড আছে, কোনো এক সাইড থেকে অন্য সাইডে নিলে উল্টি যায়, মানে জিনিসগুলো চেঞ্জ হয়ে যায়, যেমন এই সাইডে যোগ থাকলে বিয়োগ হয়ে যায়, গুণ থাকলে ভাগ হয়ে যায়, ভাগ থাকলে গুণ হয়ে যায়, এখন তুমি বলতে পারো এখানে কই গুণ আছে, ভাই 5x মানে হচ্ছে যে 5 গুণ এক্স, এবার লাগানো দেখা মানে হচ্ছে যে গুণ থাকা, বুঝছো, এই জিনিসগুলো হচ্ছে যে বাচ্চাদের পড়া, 5x সমান সমান কি 5 গুণ এক্স, তোমরা অনেকে জানো না, দেখো এক সমান সমান এখানে যেহেতু গুণাকার আছে, সেটা গেলে ভাগ হয়ে যাবে, কার সাথে ভাগ হবে, 6 এর সাথে ভাগ হবে, আগ থেকে 6 আছে,
এর নিচে চলে আসছে ভাগ 5। এটাই হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? হ্যাঁ, দেখো এবার একটু কঠিনের দিকে যাই আমরা। কঠিন না, আরেকটু ইজি করতে করাই। 5 ভাগের y। এখানে বুঝার চেষ্টা করো তো কি হবে? নিচে কেউ আছে? নাই। কেউ নাই মানে মনে, মনে কে আছে? যার কেউ নেই তার 1 আছে। ঠিক আছে? এটা মনে, মনে চিন্তা করে নিবা। এভাবে লেখা যাবে না। এবার দেখো কোনাকুনি মানে কি? 5 এর সাথে কোনাকুনি মানে হচ্ছে যে 5 এর সাথে 1, x এর সাথে y। 1 নিচে, উপরের সাথে এই নিচে। তাহলে দেখো কি হবে? x এর সাথে 1 করো, সরি x এর সাথে y গুণ করো, xy সমান, সমান 5 এর সাথে 1 করো, 5 একে 5। শেষ, এটা লাইন। এবার তোমাকে যদি x বের করতে বলে, তাহলে x সমান, সমান 5/y। অথবা যদি y বের করতে বলে y সমান, সমান 5 আছে, x টা এই সাইডে চলে আসবে ভাগ এভাবে। ঠিক আছে? তারপর দেখো যে এক স্লাইডে করাই। কত ছোট করে ফেললাম। আচ্ছা, এবার খেয়াল করি আমরা বড় একটা ম্যাথ করি। p যোগ q, এখানে p মাইনাস q, এখানে p প্লাস q, এখানে p মাইনাস q। এটা যদি গুণ করি দেখো, মানে আর গুণন করতে হবে। একদম ইজি। হ্যাঁ, এটার সাথে এটার সাথে এটা, এটার সাথে এটা। তাহলে এখন কিভাবে করবো বলো? এটার সাথে যদি এটা গুণ হয়, ফার্স্টে গুণ লিখি। p প্লাস কিউ গুণ এটা না, গুণ ডট দেওয়া যায় p প্লাস কিউ সমান, সমান এই দুইটা গুণ p মাইনাস কিউ, p মাইনাস কিউ। ঠিক আছে? এবার দেখো নর্মালি গুণ করি আমরা। এই দুইটা গুণ করে এবার দেখাইছি তোমাদেরকে। নিজে, নিজে না পারলে ছাদের তেল লাফ দিয়ে মরে যাও। দেখো এই দুইটা গুণ করো। উম, আমাদের হচ্ছে ফার্স্টে এটার সাথে এটা গুণ করতে হবে। পি আর পি গুণ করলে পি স্কয়ার। এবার এটার সাথে এটা গুণ করতে হবে। প্লাসে প্লাসে প্লাস পি কিউ। এবার এটার সাথে এটা গুণ করো, প্লাস কিউপি মানে পি কিউ। এবার এটার সাথে এটা গুণ করো, প্লাস কিউ কিউ গুণ করলে কি স্কয়ার। ঠিক আছে? সেমভাবে এটা, এটার সাথে এটা গুণ করো। এটা চিহ্ন প্লাস, এটা চিহ্ন প্লাস, প্লাসে প্লাসে প্লাস, প্লাসটা লেখা লাগবে না। পি স্কয়ার। এটার সাথে এটা গুণ করো, প্লাসে মাইনাসে যেটার সাথে যেটা গুণ করবো ওটা চিহ্ন দেখবা। পি আর কিউ গুণ করতেছো, পি এর চিহ্ন প্লাস, কিউ চিহ্ন মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস পি কিউ। এটার সাথে এটা গুণ করো, মাইনাস প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস কিউপি মানে পি কিউ। এবার এটার সাথে এটা গুণ করো, মাইনাসে মাইনাসে প্লাস কিউ স্কয়ার। গট ইট? দেখো কি হবে? এখান থেকে পি স্কয়ার রাখো, প্লাস পি কিউ আর পি কিউ যোগ করো, সেম আছে। তাহলে সহগ যোগ, সহগ কেউ নাই মানে 1 আছে। 1 আর 1 যোগ করলে 2 আসবে, 2 পি কিউ। বা পি কিউ পি কিউ, একটা পি কিউ একটা পি কিউ যোগ করলে দুইটা পি কিউ। এভাবেও দেখতে পারো। কিউ স্কয়ার। এখানে দেখো পি স্কয়ার। আমাদের এ পি কিউ, সরি সরি সরি, কাটা কেন? একটা প্লাস একটা মাইনাস থাকলে না কাটা যাবে। তাহলে এখানে মাইনাস আছে, খেয়াল করো। মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এই দুইটা প্লাস করো। 1 আর 1 যোগ করলে 2, বড়টা চিহ্ন মাইনাস। বড় মানে দুটোটাই সেম। পি কিউ বসাই দাও। এই যে এই পার্টটা আসছে কার থেকে? এর থেকে। ঠিক আছে? এবার প্লাস কিউ স্কয়ারটা রাখি দাও। শেষ, এটা অ্যান্সার। ঠিক আছে? মানে এটা অ্যান্সার বের কি এটা তো আমরা জানি না, মানে আমরা লাইনটা করলাম আর কি, শেষ। এবার আর করাবো? দেখো একটা করে লাস্ট। এক্স মাইনাস ওয়াই সমান, সমান
5x আর নিচে 3y। দেখো এটা করলে কি হবে, এটার নিচে মনে মনে 1 আছে, তাহলে খেয়াল করো এটার সাথে এটা, এটার সাথে এটা, তাহলে এটার সাথে এটা করো 3y গুণ x মাইনাস ওয়াই, এটার সাথে এটা, এটা মানে কি কেউ নাই মানে 1, 5x এর সাথে 1 গুণ করলে 5x আসবে। এবার দেখো এটার সাথে এটা গুণ করতে হবে আগে, 3xy, এটার সাথে এটা গুণ করো, প্লাস মাইনাসে মাইনাস 3y স্কোয়ার সমান সমান 5x। এই যে লাইনটা একটু জাস্ট বলো তো, যদি আমি মানে অঙ্কর শেষ কোথায় এটা কিন্তু আমি জানি না, এই জন্য করতে থাকি। 5x প্লাস 3y স্কোয়ার, এই লাইনটা বুঝছো নাকি একটু বলো তো। দেখো কি করলাম, এই লাইনের মধ্যে এই যে মাইনাস 3y স্কোয়ার, এটাকে আমি এই সাইডে নিয়ে আসছি, সমান চিহ্নের এই সাইডে নিয়ে আসছি, ঠিক আছে। তো সমান চিহ্ন এই সাইডে নিয়ে আসলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, প্লাস 3y স্কোয়ার, এরকম আর কি। এখন দেখো এখান থেকে আরেকটা লাইন করি, আমরা যদি এই 3টাকে যদি নিচে নামাই দেখো কি হবে, এক্স ওয়াই সমান সমান পুরোটার সাথে ভাগ হয়ে যাবে না বলো তো, পুরোটা মানে কত 5x প্লাস 3y স্কোয়ার, পুরোটা মানে হচ্ছে যে পুরোটার সাথে 3 ভাগ হয়ে যাবে, এই যে এরকমও লেখা যায় চাইলে, ঠিক আছে। এই আর কি, শেষ আর গুণন শেষ, এগুলো এস ডাব্লিউ করবা, তাইলে আমাদের আর গুণনও শেষ। এবার বর্গ, দেখো বর্গ ইজি আছে, তোমরা অলরেডি জানো এগুলা। বর্গ করার সময় হুম, বর্গ করার সময় দেখো বর্গ মানে কি, বর্গ মানে হচ্ছে স্কোয়ার, কি স্কোয়ার, বর্গের ইংরেজি হচ্ছে যে স্কোয়ার, ঠিক আছে। তোমাদেরকে বর্গ যে শিখেছি তা না, ঘন শিখেছি, ঠিক আছে। দেখো আমরা যদি এখন 1 স্কোয়ার মানে এই আমাদেরকে বলো তো একটু, 1 স্কোয়ার মানে কি, 1 গুণ 1 মানে 1, তাহলে আজকে থেকে মুখস্থ এটা, 1 স্কোয়ার মানে কত 1, 2 স্কোয়ার মানে কত 2 গুণ 2, 2 গুণ 2 মানে কত 4, 3 স্কোয়ার মানে কি 3 গুণ 3 মানে কত 3 3 9। তোমার এত কিছু করা যাবে না, 3 স্কোয়ার মানে 3 গুণ 3 9, 4 স্কোয়ার মানে কত 4 গুণ 4 16, 5 স্কোয়ার মানে কত 5 5 25, এগুলো মুখস্থ। 6 স্কোয়ার মানে কত 6 6 36, 7 স্কোয়ার মানে 49, 8 স্কোয়ার মানে 64, এগুলো টোটাস মুখস্থ থাকতে হবে, জিজ্ঞেস করার আগে যেন বলি দাও। 8 স্কোয়ার মানে 8 8 64। ভাই তোমরা যদি নামতা না পারো তাহলে তার কিছু বলার নেই, নামতাগুলো অনেকে পারো না। তারপর দেখো 9, 10 স্কোয়ার মানে কত বলো তো, 10 গুণ 10 মানে 100, 11 স্কোয়ার মানে কত 11 গুণ 11 মানে হচ্ছে যে 121, দেখবা 12 স্কোয়ার মানে কত 12 গুণ 12 144 আসবে মনে হয়, ভুল হলে মাফ করে দিও। তাইলে এই কয়টা দেখলাম, ঠিক আছে, 12 পর্যন্ত মুখস্থ করো, পরে আর লাগবে না, এর বেশি লাগে না, 12 পর্যন্ত লাগে না, 10 পর্যন্ত একদম ইজি, 11 12 মুখস্থ করবো আর কি। তাইলে স্কোয়ারটা বুঝলাম। এবার আমরা একটু ঘনটা দেখব, ঘন মানে কি উপরে 3, যেমন 1 কিউব মানে কত বলো, 1 গুণ 1 গুণ 1 মানে কত 1, 2 কিউব মানে কত বলো তো, 2 গুণ 2 গুণ 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 কিউব মানে কত সেম ভাবে করবা, 3 গুণ 3 গুণ 3, 3 কিউব মানে 27 আসবে, ঠিক আছে। এগুলো মুখস্থ রাখতে হবে ভাই। 4 কিউব মানে হচ্ছে যে 64 আসবে, 5 কিউব মানে 125 আসবে। তাহলে তোমার কাজ দিলাম কি, এখানে 1 থেকে 12 পর্যন্ত স্কোয়ারের গুলো মুখস্থ করবা, 1 থেকে 5 পর্যন্ত কিউবের গুলো মুখস্থ করবা, বেশি কষ্ট হবে না, ঠিক আছে। দেখো কোনো কিছুর উপর 2 থাকলে এটাকে বলবা স্কোয়ার, এক্স স্কোয়ার, কোনো কিছুর উপর 3 থাকলে এটাকে বলবা কিউব, এক্স কিউব, ঠিক আছে। কোনো কিছুর উপর 4 থাকলে কি বলবো, এটা আলাদা কোনো নাম নাই, এটাকে বলবা এক্স টু দি পাওয়ার 4, এক্স টু দি পাওয়ার 4, ঠিক আছে।
সেমলি চাইলে তুমি এটাকে এক্স টু দি পাওয়ার 2 বলতে পারো, এক্স টু দি পাওয়ার 3 বলতে পারো। বাট এগুলো আলাদা নাম দিয়ে দিছে ওরা। এক্স স্কয়ার, এক্স কিউব এটা দেয় না আরকি। এক্স টু দি পাওয়ার 4, এক্স টু দি পাওয়ার 10, এক্স টু দি পাওয়ার 100, ঠিক আছে? বীজগণিতে ইংলিশ বলতে হয়। এক্স টু দি পাওয়ার 10 বলা যাবে না। বললেও কেউ কিছু বলবে না, আনস্মার্ট লাগবে আরকি। তাহলে গেল, বর্গ বুঝলাম, ঠিক আছে? এবার আসো বর্গমূল। বর্গমূল মানে কি? বর্গমূল মানে হচ্ছে রুট। লিখে দিছি এখানে, খেয়াল করছো? দেখো, তোমারে বুঝতে হবে যে রুট মানে কি। এই যে রুটের চিহ্ন হচ্ছে যে এটা, এটা হচ্ছে রুটের চিহ্ন, ঠিক আছে? ক্যালকুলেটর তোমরা অলরেডি চিনো, এগুলো চিনেছি তোমাদেরকে, ঠিক আছে? তাহলে মনে করো যে কোনো একটা সংখ্যা নাও, 25, বললো যে 25 রে বর্গমূল করো বা রুট করো, রুট 25 কি আসবে বলো? এটা ক্যালকুলেটর দিলে চলে আসবে, ঠিক আছে? কিন্তু আমরা এইভাবে করবো না, আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখো, রুট 25 মানে কি? আমরা চাইলে 5 গুণ 5 লিখতে পারি না? পারি। এবার 5 গুণ 5 মানে কত? দেখো, 5 গুণ 5 মানে হচ্ছে 5 স্কয়ার। কেমনে? দেখো, 5 পার সেম, উপরে পাওয়ার কত? এখানে 1, এখানে 1, 1 যোগ 1 মানে কত? 2, ঠিক আছে? তাহলে 3 গুণ 3 কত বলো? 3 স্কয়ার। এই জিনিসগুলো আজকে থেকে ইজিলি বুঝতে হবে, ঠিক আছে? যেরকম x গুণ x কত? x স্কয়ার। 10 গুণ 10 কত? 10 স্কয়ার। 10 গুণ 10 মানে 100 হয়। 3 গুণ 3 মানে 9 হয়। কিন্তু এইভাবে লেখা যায়, ঠিক আছে? তাহলে দেখো, 5 গুণ 5 মানে কত? 5 স্কয়ার লিখতে পারি। এবার বুঝো, আমি তোমাদেরকে ক্লাসে বলছি, মনে আছে কি না, যে স্কয়ার আর রুটে কাটা যায়, তাহলে থাকবে কি? শুধু 5। আচ্ছা, কারো মনে কি প্রশ্ন জাগছে স্কয়ার আর রুটটা কিভাবে কাটা যায়? দেখো, স্কয়ার আর রুটটা কিভাবে কাটা যায়, আমি চাইলে অন্যভাবে করি। সমান সমান 5 স্কয়ার। একটা জিনিস মাথায় রাখবা, স্কয়ারটা মানে হচ্ছে কি জানো? স্কয়ারটা যদি, স্কয়ার না সরি, রুট যদি তুমি ভাঙ্গো, এটাকে পাওয়ার হাফ হিসাবে লিখতে পারবা। কি? রুটকে যদি আমি ভাঙ্গি, পাওয়ার হাফ হিসাবে লিখতে পারবো। মনে করো রুট এক্স আছে, চাইলে আমি এটাকে এক্স টু দি পাওয়ার হাফ লিখতে পারবো। এত না, ঘাবড়াইও না, এগুলো একদম ইজি, জাস্ট বুঝো। যখন ম্যাথ করব তখন আবার দেখলে মনে চলে আসবে, ঠিক আছে? এমন না যে আজকে যা শিখেছি সব শিখে ফেলতে হবে। এগুলা আমরা ম্যাথ করতে করতে দেখবা পরিচিত হয়ে যাব। মনে করো 5 রুট আছে, এটাকে আমি কিভাবে লিখতে পারবো? মনে করো 50 রুট আছে, এটাকে লিখতে পারবো যে 50 টু দি পাওয়ার হাফ। বুঝছি? এগুলো সবগুলা লিখবা কিন্তু, ঠিক আছে? তাহলে এবার খেয়াল করো, 5 কে আমরা চাইলে এই যে পাওয়ার পাওয়ার একসাথে থাকলে এটাও পাওয়ার, এটাও পাওয়ার, এরকম দুটো গুণ লেখা যায়, বুঝছো? এবার দেখো, 2 উপরে, এই 2 2 কাটা, থাকে কি? 5 টু দি পাওয়ার 1। 5 টু দি পাওয়ার 1 মানে কি? 5। এই যে এইভাবে স্কয়ার আর রুটটা কাটা হয়েছে। কিন্তু আমাদের এটা তো করা লাগবে না, আমি তোমাকে বুঝাই দিছি। অ্যাটলিস্ট বেসিকটা রাখা ভালো, বুঝছো? তোমরা কমার্সি স্টুডেন্ট, এত কিছু বুঝা লাগবে না। তাও বুঝি রাখো, অ্যাটলিস্ট আমারে কখনো গালি দিতে পারবে না যে বুঝাই নেই। তাহলে এটা এটা কাটা, মানে স্কয়ারের রুট কাটা আমাদের শর্টকাট নিয়ম, শুধু 5 থাকে। বুঝছি? এভাবে আসছে। তাহলে আমরা কি শিখতেছিলাম? বর্গমূল। বর্গমূল শিখতে যাই কতগুলো জিনিস শিখে ফেলছি, দেখছো? বর্গমূল মানে কি বলছি, আবার বলতেছি। বর্গমূল মানে হচ্ছে যে রুট করতে বললে এভাবে ভাঙ্গি লিখছি। এবার দেখো, এই জিনিসটা সেম জিনিসটা শর্টকাটে করবো এখন। এত কিছু করছি না, 1 সেকেন্ডে করবো এখন। রুট 25 মানে কত? তুমি বলো, কত কত গুণ করলে 25 আসে? 5 5 গুণ করলে 25 আসে, তাহলে অ্যান্সার 5। তোমাকে যদি বলে রুট 9, কত কত গুণ করলে 9 আসে? 3, তাহলে অ্যান্সার 3। তাহলে ভাই এখন যদি রুট 24 বলে, 4 6 24, তাহলে এখন কত? ভাই এটার দশমিকে অ্যান্সার আসবে, ঠিক আছে? তোমার এগুলো জানা লাগবে না, এগুলো ক্যালকুলেটর দিয়ে করবা। তোমার হচ্ছে যে যেগুলো, এই যে বর্গওয়ালা যে সংখ্যাগুলো আছে, 4 9 16 25 81, এগুলো জানি রাখবা, মনে রাখবা, ঠিক আছে? তুমি এগুলো বুঝলে বর্গমূলও বুঝবা। এই জন্য বর্গমূল আর রুট হচ্ছে যে প্রায় সেম, বুঝছো? যেমন দেখো, আমি তোমাকে বুঝাই। আমাদের বর্গমূলের সংখ্যাগুলো কি ছিল বলো তো? এই যে 1 4 9 16 25 49, এগুলো না? কি কি ছিল? 2 4 9 16 25, 6 স্কয়ার হচ্ছে যে 36, 7 হচ্ছে 49, 9 কত? 81, 10 100, এইগুলো ছিল না? এবার দেখো, এটা কার বলো তো? এটা হচ্ছে যে, এটা তো 2 তো কারো না। হ্যাঁ,
কি বলতেছিলাম, এটা কি 2 স্কয়ার, এটা কি 3 স্কয়ার, এটা 4 স্কয়ার, এটা 5 স্কয়ার, এটা 6 স্কয়ার, 7 স্কয়ার, 9 স্কয়ার, 10 স্কয়ার। ঠিক আছে, এবার দেখো আমি যদি কাউকে বলি যে ভাই 4 এর রুট করো, কত কত গুণ করলে 4, 2, এই যে 4 এর এটা দেখো, তুমি কানেকশনটা বোঝার চেষ্টা করো। 9 এর রুট করো, এই যে 9 কার থেকে আসছে 3, 3, 16 রুট করো, 16 কার থেকে আসছে 4। তোমার এত কিছু বোঝা লাগবে না ভাই। রুট 100 দিছি, কত কত গুণ করলে 100, 10 10 100, তাহলে 10। রুট 64 দিছি, কত কত গুণ করলে 64, 8। ঠিক আছে, এই কয়টা জিনিস মাথায় রাখো। তোমার হচ্ছে মেনলি বর্গ বুঝলে বর্গমূল বুঝে যাবে। ঠিক আছে, তাহলে দেখো আমরা অনেকগুলো বুঝে ফেলছি এখন। বর্গ বুঝা শেষ আমাদের, বর্গমূল বুঝা শেষ আমাদের। এখন কি বাকি আছে? কমন নেওয়া, কমন নেওয়া শিখবে এখন। দেখো কমন নি, কমন নেওয়া মানে কি? কমন নেওয়া মানে ভাগ, এটা মাথায় রাখবা। কমন নেওয়া মানে কি? ভাগ। আরেকটা কথা মাথায় রাখবা, মাঝে মধ্যে কমন নেওয়া মানে বাদ দিয়ে দেওয়া। কি? বা বাদ দিয়ে দেয়া, এই কয়েকটা জিনিস মাথায় রাখবা। ঠিক আছে, ভাগ মাঝে মধ্যে বুঝে সুবিধার্থে ভাগ বলবো, মাঝে মধ্যে বাদ দিয়ে দেওয়া বলবো। তো দেখো আমি যদি একটা সংখ্যা লিখি 3a প্লাস 5a, এটা কমন নিলে কি আসবে বলো? কমন নেওয়া মানে কি? তোমাকে দেখতে হবে কে কে মিল আছে, যে যে মিল আছে ওইটাই কমন যাবে। দেখো এখানে এ আর এ মিল আছে, তাহলে এ নিয়ে নাও। এ নিয়ে নিলে এ সাইডে কে থাকবে? 3 থাকবে, প্লাস এ সাইডে কে থাকবে? 5 থাকবে। ক্লিয়ার? এ 5 আর 3 8, একটু সাজে লেখো 8 এ। ঠিক আছে, এবার দেখো আরেকটা করি। দেখো এক্স স্কয়ার মিল আছে, তাহলে এক্স স্কয়ার কমন নাও। আর তো কিছু মিল নাই, মিল না থাকলে কমন না যাবে না। এখান থেকে এক্স স্কয়ার কমন নেওয়া মানে কি? বাদ। ঠিক আছে, বাদ বা ভাগ একই কথা, তুমি বুঝার চেষ্টা করো। বাদ দেওয়া যে কথা, ভাগও সেম কথা। কিভাবে? দেখো আমি যদি ভাগ দিই, এক্স স্কয়ার কমন নিছি না, তাহলে এক্স স্কয়ার ভাগ দিব। দেখো এক্স স্কয়ার জেড এর সাথে এক্স স্কয়ার ভাগ দাও, এই এক্স স্কয়ার কাটা, আর কি থাকে? শুধু জেড। তো সহজ ভাষায় বলছি এক্স স্কয়ার কাটা, বাদ, শুধু থাকে জেড, প্লাস এখান থেকেও সেম ভাবে ভাগ করলে দেখবে এই দুইটা কাটা যাবে, শুধু ওয়াই থাকবে। ঠিক আছে, আমরা সহজে বোঝার জন্য কমন নিব, যেটা কমন নিচ্ছি ওটা বাদ দিয়ে দিব, শেষ। দেখো এ স্কয়ার ওয়াই প্লাস ওয়াই, এখানে বলো কি হবে? আমাদের ওয়াই ওয়াই সেম আছে, তাহলে ওয়াই কমন যাবে, কমন নি। এখান থেকে ওয়াই নিয়ে নিলে এ স্কয়ার থাকে, এখান থেকে ওয়াই নিয়ে নিলে কেউ থাকে না, মানে 1 থাকে। ঠিক আছে, আরো করি। 5a প্লাস এ, এটা তোমরা করো। এ কমন নো, 5 প্লাস 1, আর বুঝাইলাম না। এ 5 বি কিউব প্লাস এ কিউব বি 7, এখান থেকে কি কমন যায় বলো? এটা একটু ট্রিকি আছে, বুঝার চেষ্টা করো। ট্রিকি বাট নট হার্ড। এ বি, এ বি দোনো জায়গায় আছে, কমন দেখো এ 5 আছে, এ 3 আছে। এখানে সবচেয়ে কমটার দিকে আমরা চোখ রাখবো। দেখো এ 3, এখানে 3টাই আছে না, এখানেও 3টাই আছে, ঠিক না? তুমি এখান থেকেও 3টা নিতে পারবে, এখান থেকেও 3টা নিতে পারবা, তাহলে কমন যাবে কত বলো? এর মধ্যে 3টাই কমন যাবে। আবার বুঝো, দেখো এখানে 5টাই আছে, কিন্তু এখানে কি 5টাই আছে? নাই। তাহলে তুমি 5টা কমন নিতে পারবে না। কয়টা কমন নিতে পারবা? যেটা সবচেয়ে কম থাকে ওটাই কমন নিতে পারবা। দেখো এখান থেকে 3টা নিয়ে নাও, এখান থেকেও 5টা আছে, 5টাতে তুমি 3টা নিতে পারবা। বুঝতে পারছি? তাহলে দেখো এই যে এখান থেকে এর মধ্যে কমন যাবে কত? এ কিউব। এবার বি এর মধ্যে দেখো বি কিউব বি 7, 3টা বি এখানেও আছে, 3টা বি এখানেও আছে। এখানে 7টা আছে, কিন্তু 7টার মধ্যে 3টাও তো আছে, ঠিক না? এই জন্য কমন নেওয়ার সময় কমটা কমন নিব। এর মধ্যে কমন গেছে এ কিউব, বি এর মধ্যে কমন গেছে বি কিউব। তাহলে দেখো এখান থেকে এ কিউব মানে 3টা এ নিয়ে নাও, আর 2টা এ থাকে। এখান থেকে বি কিউব নিয়ে নিলে বি কিউব, বি এর পুরো পার্টটাই বাদ, আর কেউ থাকে না, তাহলে প্লাসটা দিলাম। এবার এখান থেকে এ কিউব নিয়ে নিলে এ পুরাটা বাদ, এখান থেকে বি কিউব নিয়ে নিলে 4টা বি থাকে। এটাই অঙ্ক, বুঝছি, কঠিন কিছু না। তারপর দেখো এবার -5a মাইনাস
3a। এটা কমন নিলে কি হবে বলো তো? দেখো এখন মাইনাস মাইনাসও মিল আছে না, তাহলে মাইনাসও কমন যাবে, মাইনাসও কমন যাবে, এ মিল আছে, এও কমন যাবে, মাইনাস এ। একটা জিনিস আজীবন মাথা রাখবা, মাইনাস কমন নিলে চিহ্ন পাল্টে যায়। এখানে মাইনাস কমন নিছো তাহলে এই চিহ্নটা যাবে গা, প্লাস হয়ে যাবে, প্লাস লেখা লাগবে না, 5 এ নিয়ে নিছো নাই, এখানে মাইনাস কমন নিছো না ভাই, তাহলে চিহ্নটা পাল্টে যাবে না বলো? তাহলে এখান থেকে এ নিয়ে নাও, থাকে কে 3, এটা কি হবে -8 হবে, ঘুরে বুঝে দেখবা। তারপর দেখো মাইনাস এ কিউব বি প্লাস এ স্কোয়ার বি কিউব। এটা একটু পজ করে নিজেরা করার চেষ্টা করো, এরপর আমার সাথে মিলাইও। দেখো আচ্ছা নিজেরা তো করতে পারবা না এটা, দেখো এটা বুঝানোর পর পারবা। এখানে দুই জায়গা থেকে কি কমন যাবে বলো? আমরা ফার্স্ট অফ অল বুঝতেছি এ আছে বি আছে, তাহলে এ স্কোয়ার কমন যাবে, এখানেও দুইটাই আছে এখানেও দুইটাই আছে, এ স্কোয়ার কমন যাবে, এখানে একটা বি এখানে তিনটা বি, তাহলে কমটা কমন যাবে, বি কমন যাবে। আর একটা জিনিস বুঝো ভাই, মাইনাসটাও কমন যাবে, কি বলছি? মাইনাস সেম থাকা লাগে না, চাইলে তুমি আগে পরে থাকলে আগে থাকলে কমন নিয়ে নিতে পারবা, বুঝছো? তাইলে আমি বুঝো, একটা বুঝলে হয়ে যাবে। দেখো মাইনাসটা কমন নিলাম, তাহলে এই সাইডে যদি আমি মাইনাস কমন নিই কি হবে বলো? চিহ্নটা যাবে গা, ঠিক না? চিহ্ন যাবে গা, চিহ্ন গেলে গা এটা প্লাস হয়ে যাবে, প্লাসটা লেখা লাগবে না, এ স্কোয়ার যাবে গা, এ স্কোয়ার গেলে একটা এ থাকবে, বি যাবে গা, তাহলে বি বাদ। এখানে দেখো মাইনাস কমন নিছো, তাহলে এই প্লাসটা মাইনাস হয়ে যাবে। এখানে মাইনাস নাই, তুমি বলতে পারো তাহলে কোথা থেকে কমন নিছি? ভাই তুমি শর্টকাটে মনে রাখো, আগে মাইনাস থাকলে মাইনাসটা কমন নিতে পারবা, এখানে দুনো জায়গায় থাকা লাগবে না, ঠিক আছে? তারপর দেখো এখান থেকে প্লাসটা মাইনাস হয়ে যাবে, কেন? মাইনাস কমন নিছি এর জন্য। এখান থেকে এ স্কোয়ার কাটা, মানে এ স্কোয়ার বি কমন নিছি না, তাহলে এ স্কোয়ার কাটা, এখান থেকে একটা বি কাটা, তাহলে কি থাকে? দুইটা বি। বুঝছি ভাই, এটাই অ্যান্সার। আচ্ছা দেখো আমার হয়েছে নাকি, এটা আমি কেমনে বুঝবো, একটু বুঝার চেষ্টা করো। আমরা জিনিসটাকে এবার উল্টা করি, এটার সাথে এটা গুণ করো, কি আসে দেখো? এটার সাথে এটা গুণ করলে আসে যে মাইনাস এ কিউব বি, ঠিক না? এবার এটার সাথে এটা গুণ করো, মাইনাসে মাইনাসে প্লাস এ স্কোয়ার বি কিউব। দেখো এই লাইনটা আর এই লাইনটা কি সেম? সেম। দেখছো আমাদের কিন্তু কিছু ভুল হয় না এখানে, তাইলে বুঝে গেলাম। এভাবে গুণ করি, মানে এভাবে গুণ করি, পরে চেক করে দেখতে পারো মনে সন্দেহ থাকলে, ঠিক আছে? আচ্ছা দেখো এখন আরেকটু করি আমরা, 5 এ কিউব বি মাইনাস 5 এ স্কোয়ার বি স্কোয়ার। দেখো এখান থেকে কি কমন যাবে? মাইনাস আছে তাহলে মাইনাস কমন নাও, 5ও আছে, খেয়াল করো 5ও দোনো জায়গায় আছে, তাহলে 5ও কমন যাবে, 5। তারপর এ, এর মধ্যে এ স্কোয়ার কমন যাবে কমটা, এখানে বি কমন যাবে, থাকবে কি 5 বাদ, মাইনাসও বাদ, তাহলে প্লাস হয়ে যাবে, প্লাসটা আগে লেখা লাগবে না। এই দুইটা এখান থেকে দুইটা কাটো, একটা থাকে, বি বি কাটা বাদ, মাইনাস কমন নিচ্ছে যেহেতু, তাহলে এ মাইনাসটা প্লাস হয়ে যাবে, এখানে 5 কাটা, এ স্কোয়ার কাটা, এখানে বি একটা কাটা, তাহলে আরেকটা থাকবে, এটা অ্যান্সার। তারপর দেখো -15 a4 c7 প্লাস 5 a স্কোয়ার সি স্কোয়ার। দেখো এখানে কি আগে মাইনাস আছে, তাহলে মাইনাসটা কমন নিতে পারবো। এবার এখানে বুঝার পালা। দেখো এর আগে আমরা সহজ একটা করি, দেখো 15a প্লাস 5b, এখানে কি কমন যায় বলো? এ বি কমন যায় না, এই সংখ্যাগুলো কমন যায়। কমন যাওয়া মানে আমি ফার্স্ট স্লাইডে কি বলছিলাম বলো তো? মানে ভাগ। কমন মানে কি? ভাগ। তাহলে দেখো এমন একটা সংখ্যা বলো যে সংখ্যাকে দিয়ে, যে সংখ্যাকে 15 দিয়েও ভাগ করা যায়, 5 দিয়েও ভাগ করা যায়, এমন কোনো সংখ্যা আছে ভাবো তো? অবশ্যই আছে, 5। 5 দিয়ে আমি 15কেও ভাগ করতে পারবো, এই 5কেও ভাগ করতে পারবো, তাহলে 5 কমন যাবে, বুঝছো? যে সংখ্যা দিয়ে দুটোটাকে ভাগ করা যাবে ওইটাই কমন যাবে, তাহলে 5 কমন গেলে এখানে বলো 5 ভাগ 15 কি হবে? 3। এ তো কমন নি নেই, এই জায়গায় থেকে যাবে, 5 ভাগ 5 মানে কত? 1 বি। বুঝছি? সেম ভাবে এটা করবো। দেখো মাইনাস কমন নিলাম, এখানেও এই সেম, 5 কমন যাবে, মানে কি থাকবে? 3। আচ্ছা আমরা সংখ্যায় তো কমন নিছি, বাকি তো কিছু নিই নাই। 5 কমন যাবে এই দুইটার মধ্যে, এখানে এ স্কোয়ার কমন যাবে, এখানে সি স্কোয়ার কমন যাবে, কমগুলা, তাহলে থাকবে কি? মাইনাসটা প্লাস হয়ে যাবে, লেখা লাগবে না,
5 কমন নিলে এই পার্ট থেকে 5 কমন নিলে এখানে 3 থাকবে, 3 5 15। এখান থেকে a স্কয়ার নিয়ে ফেললে এখানে থাকবে কত? a স্কয়ার। এখান থেকে c স্কয়ার নিয়ে ফেললে এখানে থাকবে c 5। এখানে মাইনাস যেহেতু কমন নিয়েছি তাহলে এখানে চিহ্নটা এই চিহ্নটা পাল্টি এখানে মাইনাস হয়ে যাবে। 5 নিয়ে ফেললে বাদ 5 ভাগ মানে 5 এখানে যেরকম 15কে 5 দ্বারা ভাগ দিছি 3 আসছে। এখানে 5কে 5 দ্বারা ভাগ দিলে 1 আসবে, একটা লেখা লাগবে না। a স্কয়ার কাটা c স্কয়ার কাটা কিছুই থাকে না, তাহলে 1। বুঝতে পারছি? একদম ইজি। দেখো আরো কিছু করি, -3 a7b কিউব -3ac কিউব। এখানে করো মাইনাস কমন যায়, 3 কমন যায়, a কমন যায়, c তো কমন যায় না। তাহলে এখানে থাকে কি বলো, -3 নিয়ে নিলে এখান থেকে আরেকটা এও যদি নিয়ে নাও এ 6টা থাকবে, আর বি তো কমন নিই নাই, তাহলে মাইনাস কমন নিচ্ছি চিহ্নটা পাল্টে প্লাস হয়ে যাবে। এখান থেকে 3 বাদ দাও, এও বাদ দাও, থাকে কি সি কিউব। এটাই অ্যান্সার। এটা কমন নিলে কি আসবে দেখো, মাইনাস আছে মাইনাস কমন নাও, 2 যায় না, এক্সও কমন যায় না, ওয়াই দোনো জায়গায় আছে তাহলে মাইনাস ওয়াই কমন যাবে। এখানে মাইনাসটা চিহ্ন প্লাস হয়ে যাবে, প্লাস লেখা লাগবে না, ওয়াই গেলে গা 2x থাকবে এই সাইডে শুধু। দেখো এই পুরাটার থেকে মাইনাস ওয়াই বাদ দাও, এই মাইনাস বাদ এই ওয়াই বাদ 2x থাকে। মাইনাস যেহেতু কমন নিচে চিহ্ন পাল্টে যাবে। এখানে কি থাকবে বলো, মাইনাস ওয়াই কিছুই নেই, ওয়াই নিয়ে নাও, আর কিছু নেই মানে 1। শেষ। আমাদের ক্লাস এখানে শেষ। তোমরা হচ্ছে দেখো, আজকে ক্লাসটা একটু লেন্দি ছিল, তোমরা দরকার ভাঙ্গি ভাঙ্গি দেখছো বেশিরভাগ, আমি যা বুঝছি। একটা না কেউ দেখতে পারবে না, আমি তোমাদেরকে চিনি গেছি। ভাঙ্গি ভাঙ্গি দেখছো যা করছো, এগুলো নোট যদি না করি থাকো করি ফেলো, আবার প্রথম থেকে দেখি টানি টানি করি ফেলো নোট, বুঝছো? নোট করি খাতাটা উল্টাবা 2 দিন পরে পরে, এগুলো একটু 1 মাস দেখতে হবে তোমাকে। যে খাতায় নোট করছো এই খাতাটা 2 দিন পর পর দেখতে হবে, যে এখানে কমন কেমনে নিছে, ভাগ কেমনে করছে, যোগ কেমনে করছে, বিয়োগ কেমনে করছে। এগুলো যদি করো ভাই, বিশ্বাস করো প্লিজ, একটু করিও। এগুলো যদি করো ম্যাথে আর আটকাবা না, বীজগণিতে আর আটকাবা না। এগুলো বাচ্চাদের পড়া, বুঝছো? ক্লাস 7-এ থাকতে শিখা দরকার এগুলা। তোমরা 7-8-এ তো পড়ো নাই, 9-8-এ তো পড়োই নেই। 7-এ কি করছো তোমরা জানো? করোনা ছিল মনে হয়। যা হইছে হইছে, যে অবস্থানে আছি আমরা এখান থেকে পড়লে আগাইতে পারবো, পড়ার উপর আর কিছু নাই, বুঝছো? না পড়লে গাদার গাদায় থাকি যাবা। একটু কষ্ট করে ক্লাসগুলা করো, আর নোট করি আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিবা, ঠিক আছে? ঠিক আছে, আল্লাহ হাফেজ। আমি নিজেও টায়ার্ড হয়ে গেছি এতক্ষণ ক্লাস নিয়ে। কয় ঘন্টা নিলাম? ও বাজি 1.5 ঘন্টা। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ। পড়ো ভালোভাবে।